ওকে, ওয়ালাইকুম সালাম। সাবরিনা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ইসরাত, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনাদের? আমাদের ক্লাস হচ্ছে 6:15-তে শিডিউল ছিল, বাট হচ্ছে আমাদের একটু আগে তো একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস ছিল, তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসটা একটু লেন্দি হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে একটু লেট হলো, ঠিক আছে? তো সবাই তাড়াতাড়ি করে চলে আসি। আজকে হচ্ছে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। গুরুত্বপূর্ণ ক্লাস কেন বলতেছি, কারণ কি আজকে হচ্ছে আমরা অনুশীলনীর ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা কি করব, সলভ করব, ঠিক আছে? আমাদের ক্লাসে কোন অনুশীলনী? চ্যাপ্টার 2, সরি, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 1 এর। ওকে। ওয়ালাইকুম আসসালাম সিন্ধিয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম তাসপিয়া। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে একটু লেট হয়ে গেছি, তো আমরা আর হচ্ছে লেট না করি, আমরা হচ্ছে এখন সালাম ভালো আছি ভালো থাকার পর্ব শেষ করে আমরা কোথায় চলে যাব? আমরা এখন পড়াশোনার পর্বে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, চলেন পড়াশোনা শুরু করবো। আজকে আজকে কি বললাম? ওয়ালাইকুম সালাম নুরজাহান। এখন চলেন আমরা হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিই, ঠিক আছে? সালামের পর্ব শেষ, ভালো থাকা থাকি পর্ব শেষ। আজকে হচ্ছে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে কি অনুশীলনী প্রশ্ন সলভ ক্লাস, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার 16। এটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমার হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে লাস্ট ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আপনাদের কি শুরু হবে? সবার প্রিয় জৈব যৌগ। ইনশাআল্লাহ আদনান ভাই শুরু করবেন। আদনান ভাই কিছু টপিক নেবেন, আর হচ্ছে আমি আপনাদের সাথে কিছু টপিক নিয়ে হচ্ছে হাজির হব, ঠিক আছে? চলেন আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, একটা সুন্দর এমসিকিউ দিয়ে আমাদের পড়াশোনা শুরু হোক, ঠিক আছে? বলেন, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝা ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে? আপনারা বলেন এটা আনসার। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝা ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে? আপনারা বলেন আনসারটা কি হবে? এই তো সবাই উত্তর দিয়ে ফেলছে অলরেডি। তাসপিয়া, সুরাইয়া, সিনথিয়া, ভেরি গুড। আনসার হচ্ছে কি ডি। আমরা জানি কি আমাদের চারটা মন্ডল আছে, কি কি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই চারটা স্ফিয়ারের মধ্যে কি আমাদের প্রথম যে স্ফিয়ারটা আছে বা মন্ডলটা আছে, সেখানে কি হয়? আমাদের হচ্ছে সবচেয়ে বেশি কি হয়, সেখানে হচ্ছে ঝড়ঝঞ্ঝার আমাদের কি পসিবিলিটি থাকে। ওকে, তো সেজন্য হচ্ছে আনসার হচ্ছে কি ঝড়ঝঞ্ঝা কোথায় হবে? আমাদের হচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে হবে। এবং এই ট্রপোস্ফিয়ার দিয়ে কি হয়? আমাদের যাত্রীবাহী বিমান চলাচল করে। আমাদের যাত্রীবাহী বিমান চলাচল করে, ঠিক আছে? প্লাস হচ্ছে যেহেতু ঝড় ঝঞ্ঝা হয়, এর জন্য এটাকে বলা হয় কি আমরা জানি ক্ষুব্ধ মন্ডল। ওকে, সবার কি মনে আসতেছে জিনিসগুলা? এই তো সবাই তো পারছেন, ভেরি গুড। নূরজাহান, সাবরিনা, সবাই পারছেন। ক্ষুব্ধ মন্ডল। চলেন পরের কোশ্চেনে যাই। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার কত দূর মনে আছে কি? আমাদের বিস্তারটা কিরকম ছিল? 1 থেকে 15 কিলোমিটার। তারপর ছিল কি 15 থেকে 50। তারপর ছিল কি 50 থেকে 85। ঠিক আছে, তারপর ছিল কি 85 থেকে হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি 500 বা হচ্ছে তার থেকে বেশি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আনসারটা কি হবে? স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার কি ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। আনসার হবে হচ্ছে 15 থেকে 50। তার মানে আনসার কত হবে? সি। ওকে, তো পারছি। এই তো সিনথিয়া অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, নাবিলা সঠিক উত্তর দিয়ে দিছে। সেটা হচ্ছে আনসারটা কত হবে? আনসার হবে হচ্ছে সি। ভেরি গুড। আচ্ছা, তারপর যাই আমরা পরের কোশ্চেনে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? ভাইয়া পড়াইছিলাম, মনে আছে কি? দেখেন কি হবে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। এই তো সিনথিয়া তো আজকে খুব ভালো প্রিপারেশন নিয়ে ক্লাসে আসছে। সেটা হচ্ছে আনসার কত? 93, -93 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। আর আমরা সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পাবো মনে আছে কি? বলেন তো, সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পাবো? মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে, ঠিক আছে? মেসোস্ফিয়ারে পাবো হচ্ছে আমরা বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। ওকে, সেটা হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস। তারপর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কোনটি? স্ট্রাটোস্ফিয়ার, এ মানে আমার মাথার মধ্যে কি ঘুরবে? স্ট্রাটোস্ফিয়ার মানে শান্ত ভাইয়া, ঠিক আছে? সেটা কি শান্ত মণ্ডল। কি হয় যায় না, এখানে কোনো ধরনের ঝড় ঝঞ্ঝা হয় না, শান্ত মণ্ডল। তারপর কি হবে? স্ট্রাটোস্ফিয়ারে কি থাকে? আমাদের হচ্ছে জেট বিমান চলাচল করে। আর কি হয়? এখানে হচ্ছে ওজোন লেয়ার থাকে, ওজোন স্তর থাকে, ঠিক আছে? তাহলে দেখেন তো কি বলছে, স্তরের প্রধান উপাদান কোনটি? অক্সিজেন, নিয়ন, ওজোন, কার্বন ডাই অক্সাইড। কি থাকে? ওজোন। আনসার হচ্ছে কি সি। ওকে, বুঝতে পারতেছি আমরা। এই তো ভেরি গুড, ঠিক আছে? তাসপিয়া, সাবরিনা, নূরজাহান, সিনথিয়া সবাই সঠিক উত্তর দিচ্ছে। আনসার হচ্ছে কি সি। তারপর চলে যাই। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচের কোনটি থাকে না? দেখেন কি বলছে,
হোমোস্ফিয়ারে কোনটি থাকে না? বলেন তো এটার উত্তর কি হবে, দেখি আপনারা পারেন কিনা। হোমোস্ফিয়ার কোনটা মনে আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটা মিলে আমার হয় কি হোমো। ওকে, হোমোস্ফিয়ারে কোনটা থাকবে না বলেন, কোনটি থাকে না? কুইক কুইক। এই তো রফিক, তাসপিয়া, প্রিয়া, ভেরি গুড। ঠিক আছে, কারণ কি হোমোস্ফিয়ারের মধ্যে আমার নরমালি কি থাকবে? অক্সিজেন গ্যাস থাকে, ওজোন গ্যাস থাকে, আর্গন থাকে, থাকে না কোনটা? মিথেন। এটা হচ্ছে কি নরমালি আমাদের বায়ুর কি অংশ না। আনসার হচ্ছে ডি। ওকে, চলেন। বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? বলেন। সর্বাপেক্ষা বেশি মনে আছে কি সবচেয়ে কম? ঠিক আছে, সবচেয়ে কম হচ্ছে কোথায়? মেসোস্ফিয়ারে। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? আমাদের থার্মোস্ফিয়ার, বা হচ্ছে এটা আরেকটার নাম কি আছে? আয়োনোস্ফিয়ারে। ঠিক আছে, আয়োনোস্ফিয়ারে। ঠিক আছে, তো আনসার হচ্ছে কি ডি। সবচেয়ে বেশি বেশি হচ্ছে আমাদের কোথায়? থার্মোস্ফিয়ারে। এই তো সবাই তো সঠিক উত্তর, তাসপিয়া, রফিক, নূরজাহান, সাবরিনা, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সেটা হচ্ছে আনসার হচ্ছে ডি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর আমরা যাই পরের কোশ্চেনে। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? অলরেডি আমরা পড়ে ফেলছি। শীতলতম অঞ্চল কোনটা? এই যে আমরা আগের স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে এখানে যে স্ট্রাটোস্ফিয়ারে এই জিনিস হয়, সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? মেসোস্ফিয়ার। তার মানে শীতলতম অঞ্চল যখন বলবে আনসার কি হবে? মেসোস্ফিয়ার। আনসার হচ্ছে এ। এই তো আমি হচ্ছে ঘুরার আগেই সিনথিয়া, এরিক সবাই হচ্ছে এ এ এ এ বলে চিল্লানো শুরু করছে। তাসরিন এখন এর পক্ষে যোগ দিছে। আপনারা ব্যবহার কি সব তো পারতেছেন, তাহলে তো খুব ভালো পড়াশোনা করছেন। ঠিক আছে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। চলে যাই পরের কোশ্চেনে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? এটা একটু আগে আমরা সাজে আসছি। জেট বিমান কোথায় থাকবে? জেট বিমান থাকবে হচ্ছে আমাদের এস, মানে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে, স্ট্রাটো মণ্ডলে থাকবে। আর যাত্রীবাহী বিমান চলাচল করে, যাত্রীবাহী বিমান এটা চলাচল করবে কোথায়? আমাদের নরমালি হচ্ছে ট্রপোস্ফিয়ারে বা ট্রপোমণ্ডলে। ওকে, তার মানে যাত্রীবাহী বিমান হচ্ছে ট্রপোমণ্ডলে, জেট বিমান কোথায় করবে? স্ট্রাটোমণ্ডলে। আনসার হচ্ছে কি বি। এই তো সবাই পারছে, সুরায়া, নূরজাহান, তাসফিয়া, ভেরি গুড। আনসার হচ্ছে বি। তারপর কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? হ্যাঁ, সুন্দর কোশ্চেন। বলেন তো, সবচেয়ে বেশি পরিমাণ থাকে 78.01%। বলেন কোনটা থাকে? 78.01% কোনটা থাকে? কি হবে অ্যান্সার? এই তো তাসরিন অলরেডি সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, নাবিলা সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, সিনথিয়া সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন। আনসার হচ্ছে কি সি, নাইট্রোজেন। এটা থাকে 78.01%। অক্সিজেন থাকে হচ্ছে 20.94%। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.033%। হাইড্রোজেনটার পরিমাণটা হচ্ছে খুব কম থাকে, ট্রেস পরিমাণে থাকে। আনসার হচ্ছে সি। তারপর চলে যাই। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে কোনটি? খুবই সহজ কোশ্চেন। অতিবেগুনি রশ্মি শোষণ কে করবে? ওজোন গ্যাস করবে। খুবই সিম্পল না? দেখছেন কত সহজ কোশ্চেন। কত সালে আসছে মেডিকেল? 15 সালে আসছিল। ঠিক আছে, কত সহজ কোশ্চেন যে সূর্যের অতিবেগুনি রশ্মি কে শোষণ করতে পারে? আনসার হচ্ছে ডি, ওজোন গ্যাস। ওকে, এই তো গুড। সূর্যের আলোর উচ্চ শক্তির বিকিরণ বায়ুমণ্ডলের কোন স্তরে গৃহীত হয়? বলেন, উচ্চ শক্তির বিকিরণটা বায়ুমণ্ডলের কোন স্তরে গৃহীত হবে? ট্রপো, থার্মো, স্ট্রাটো, এক্সো? কে বলতে পারবো? কি হবে অ্যান্সার? সূর্যের আলোর উচ্চ শক্তির বিকিরণ বায়ুমণ্ডলের কোন স্তর কর্তৃক শোষিত হয়? কি হবে অ্যান্সার? বলেন। শোষণ যেহেতু বলছে, তার মানে একটা কি মিন করবে? না, কয়েকজন ভুল উত্তর দিচ্ছেন, এটা একটু চিন্তা করেন। চিন্তা করে বলেন উত্তর কি হবে। তাড়াতাড়ি চিন্তা করে বলেন যে আমাদের এই উত্তর কি হবে। সময় এখনো বাকি আছে, আমরা বলে ফেলি তাড়াতাড়ি যে আমাদের এটার উত্তর কি হবে। না, অনেকে ভুল উত্তর দিচ্ছেন, কেন এটা? দেখেন কোশ্চেনটা একটু ঘুরাই দিছে, তার মানে এই না যে আমরা পারবো না। দেখেন আলটিমেটলি আমাকে কি বলছে, উচ্চ শক্তির বিকিরণ কি বলছে? শোষিত হইতে পারবে। উচ্চ শক্তির বিকিরণ মানে কি? সোজা কথা, আপনাকে কি বলছে যে ইউভি রশ্মি যে বিকিরণটা আছে সেটাকে শোষণ করবে। আনসার কি হবে? সিম্পল সি, স্ট্রাটোস্ফিয়ার। এত চিন্তা ভাবনা করে লাভ আছে? অনেকে বলতেছেন বি, ডি, এ। না,
সহজভাবে চিন্তা করেন, জীবনটা অনেক সহজ। ওকে, চলেন সামনের দিকে আগাই। সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? এটা ভাইয়া পড়াইছিলাম, বলেন কোন স্তরে ফিরে আসবে? কোন স্তর থেকে বায়ুমণ্ডলের বাধা পেয়ে সেটা পৃথিবীতে ফিরে আসবে? তাড়াতাড়ি বলে ফেলি, কি হবে অ্যান্সার? এটা আমি ক্লাসের মধ্যে, ইফ আই এম নট রং, আমি পড়াই দিছিলাম, মনে আছে কি? এই তো, সুরায় পারছিলেন, ইসরাত একটু ছোট করে ভুল করে ফেলছি, তাসপিয়া পারছি। আনসার হচ্ছে কি, বেতার তরঙ্গের যে কথা যখন বলছিলাম তখন কি সেটা অবশ্যই অবশ্যই আয়ন হিসেবে যাবে, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। ওকে, ভাইয়া মনে হয় ক্লাসে বলে দিয়েছিলাম, ঠিক না? আনসার হচ্ছে আয়নোস্ফিয়ার, বি। মানে ওই যে বলছিলাম যে ভাইয়া কাহিনীটা মনে হতে পারে যে বেতার তরঙ্গ যেহেতু চুম্বকের সাথে রিলেটেড, ম্যাগনেটও হইতে পারে না। মনে রাখবেন সেটা আনসার কি, আয়নোস্ফিয়ারে। ওকে, ভাইয়া ক্লাসের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপর যাই। স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলের উষ্ণতার কারণ কোনটি? উষ্ণতার কারণ কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ারে কি অনেক কাহিনী হয়, আমরা পড়ছি অলরেডি। কি, ওজন। ওজন কি করবে? ইউভি রশ্মি শোষণ করবে, আলটিমেটলি কি হবে? এই যে ওজন দ্বারা অতিবেগুনি রশ্মির শোষণ। আনসার হচ্ছে এ। অক্সিজেন দ্বারা ওজন গঠন হয় না, O3 এবং CH3 এর মধ্যে সংযুক্ত বিক্রিয়া হয় না, ঘনীভবনের প্রাক্কালে এরকম কোনো কথা আমাদের নাই। আনসার হচ্ছে এ। ওকে, ওজন দ্বারা হচ্ছে অতিবেগুনি রশ্মি কি করবে? শোষণ করবে। ওকে, তো অনেকে বি বলছি, আর এটা বি বলবো না, জাস্ট হচ্ছে কি হিট কেন বাড়তেছে? শোষণ করে ধরে রাখতেছে। ওকে, এই কারণে। হুম, গুড। সামনের দিকে আগাই। বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? বলেন, হোয়াট ইজ ট্রেস উপাদান? বায়ুমণ্ডলের ট্রেস উপাদান কোনটি? তাড়াতাড়ি বলে ফেলি আমরা। ট্রেস উপাদান মানে হচ্ছে কি ভাইয়া? ট্রেস মানে হচ্ছে কম, ট্রেস মানে হচ্ছে অল্প, খুবই অল্প পরিমাণে থাকে, ইভেন থাকেই না, এরকম টাইপ, অল্প। ট্রেস মানে হচ্ছে অল্প। অনেকে বলছেন এ, বি, এই সেই, দেখেন আর্গনের কথা আমরা পড়ছি, জলীয় বাষ্পের কথা আমরা বলছি, কার্বন ডাই অক্সাইডের কথা বলছি, কিন্তু একটা জিনিসের কথা কিন্তু আমরা পড়ি নাই। ঠিক আছে, ট্রেস মানে হচ্ছে খুঁজেও পাওয়া যাবে না এরকম একটা জিনিস। ওকে, তো খুঁজেও পাওয়া যাবে না এরকম একটা জিনিস কি বায়ুমণ্ডলের মধ্যে? আনসার হচ্ছে ডি, নাইট্রিক অক্সাইড। ওকে, সরি নাইট্রাস অক্সাইড, মাথায় রেখেন, এটা কিন্তু ভুল করবো না। এই তো ইসরাত পারছেন, নাবিলা পারছেন, ভেরি গুড, আনসার হচ্ছে ডি। ভেরি গুড। তারপর, সাইক্লোন তৈরি হইতে সাগরের পানির তাপমাত্রা খুবই খুবই ইম্পর্টেন্ট। বলুন তো আমাকে কত হবে? বলে ফেলি তো, সাগরের পানির তাপমাত্রা কত হবে? মনে আছে কি? মনে আছে? হ্যাঁ, সিনথিয়া সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে 27°C। 27°C, কিন্তু কথা হচ্ছে, বলেন তো এটা ফারেনহাইটে কত হবে? আমাদের বইয়ে কিন্তু ফারেনহাইটে দেওয়া আছে। বলেন তো ফারেনহাইটে কত হবে আনসারটা? বলেন ফারেনহাইটে কত হবে? এই তো সিনথিয়া, ভেরি গুড, খুব ভালো পড়াশোনা হয়েছে, তাসরিন ভালো করে পড়াশোনা করছেন। সেটা হচ্ছে আমাদের কি, 80°F। ঠিক আছে, তো সেলসিয়াস স্কেলে যখন যাব 27, আর যখন হচ্ছে ফারেনহাইট স্কেলে যাব 80°F। অ্যাসিটিপি তে কোনো গ্যাসের মোলার আয়তন কত? ঠিক আছে, অ্যাসিটিপি, অ্যাসিটিপি মানে হচ্ছে 25°C তাপমাত্রা বা 298 কেলভিন। এখন আসি অ্যাসিটিপি তে হচ্ছে সোজা কথা কি কি জিনিস আমি পাবো? টেম্পারেচার এত, তারপর হচ্ছে কি অ্যাসিটিপি তে একটা মোলার গ্যাসের আয়তন হচ্ছে, এসটিপি তে আমরা পাই হচ্ছে 22.4 লিটার, এসএটিপি তে পাই হচ্ছে আমরা 24.789 লিটার, আর এনটিপি তে আমরা পাই হচ্ছে 24.04 লিটার। ঠিক আছে, তার মানে কি আমার আনসার হবে, এসএটিপি যেহেতু বলছে, আনসার হবে 24.789 লিটার। এই যে ঘোরার আগে সবাই ডিডি 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 বলে শেষ। ঠিক আছে, গুলি করলে এরকম সাউন্ড হয়, ডিডি ডিডি ডিডি। আচ্ছা, এসটিপি, এসটিপি তে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? ডাজেন্ট ম্যাটার, মনে রাখবেন যখনই মোল কথা উল্লেখ করে দিবে আর সেটা কত 1 মোলের কথা উল্লেখ করে দিবে, এখানে কি আছে সেটা আমার দেখার বিষয় না। ঠিক আছে, আমরা খুশি হয়ে যাব। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড হোক বা যাই হোক, এটা দেখে আমরা খুশি হয়ে যাব, কারণ কি 1 মোলের কথা বলে দিছে। 1 মোল মানে এসটিপি তে কত, আমরা একটু আগে পড়ে আসছি, কত সেটা? 22.4 লিটার। সেটা হচ্ছে কি, আমি খুঁজবো 22.4 লিটার কোথায় আছে। কথা হচ্ছে ভাই এখানে তো লিটার কোথাও দেওয়া নাই। আমরা কি জানি যে 22.4 লিটার যা, ঠিক আছে, 22.4 ডেসিমিটার কিউব তা। ঠিক আছে, তার মানে কি আমার ডেসিমিটার কিউব খুঁজে বের করতে হবে, 22.414 ডেসিমিটার কিউব। ওকে, এই তো সবাই এ আ
ঠিক আছে, এরকম করতেছেন। আচ্ছা, অ্যাসিটিভিতে গ্যাসের চাপ কত বলেন তো? এটা আমি বলবো না, বলেন। টেম্পারেচার তো পড়ছি 25°C। তারপর হচ্ছে ভলিউম পেলাম 24.789 লিটার। ঠিক আছে, তাহলে প্রেসার ইকুয়াল হোয়াট বলেন তো কত? এই তো সিনথিয়া অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, নাবিলা সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে কত? সি, 100 কিলো প্যাসকেল। মানে ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে এই জিনিসগুলো কি আমাদের হচ্ছে মুখস্থ টাইপ জিনিসপত্র। ডিরেক্ট আনসার হচ্ছে কত আমাদের? সি। ওকে, 100 কিলো প্যাসকেল। আর এই যে 101.325 বা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই জিনিসগুলো হচ্ছে কি এসটিপির ক্ষেত্রে। কোনটি পরম শূন্য তাপমাত্রা বলেন তো? পরম শূন্য কি হবে? যখন হচ্ছে কি গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন কি হবে? তাত্ত্বিকভাবে শূন্য হবে, তাত্ত্বিকভাবে শূন্য হবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় কখন? দুইটা পসিবল কন্ডিশন। একটা হচ্ছে 0 কেলভিন তাপমাত্রা হইতে পারে, অথবা আরেকটা -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হতে পারে। এখন দেখেন আমার কি -273.15 তো নাই, 0 কেলভিনও নাই, কাছাকাছি যেটা আছে -273°C। আচ্ছা, এই তো সবাই পারছেন, আনসার হচ্ছে বি। ভেরি গুড। ঠিক আছে, আনসার হচ্ছে বি। 1 ATM ইকুয়াল কত প্যাসকেল বলেন তো? 1 ATM ইকুয়াল কত প্যাসকেল হবে? বুঝতেছি এখানে আসলে সবগুলা যেগুলো আছে কাছাকাছি কোনো উত্তর নাই। ওকে, চিটাং বোর্ডে আসা কোশ্চেন দেখেন। 1 ATM ইকুয়াল হচ্ছে আমরা জানি কি 1 বার। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 1 ATM। আর 1 ATM ইকুয়াল হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, 101.325 হচ্ছে কিলো প্যাসকেল, মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে 101.325 নিউটন পার মিটার স্কোয়ার, 760 মিলিমিটার পারদ চাপ, 760 টর। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কই থেকে পাই? আরেকটা হইতে পারে 76 সেন্টিমিটার অফ পারদ চাপ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে একবার বা 1 ATM এর জন্য আমরা পাবো। খুঁজে বের করি কি আছে এখানে। হচ্ছে প্যাসকেল দেওয়া আছে, তার মানে কি হবে? এটা যদি আমি হচ্ছে প্যাসকেল নিতে চাই, তাহলে 101.1.01325 আনসার হচ্ছে সি। সবাই সি 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 বলে একদম হচ্ছে নাই হয়ে যাইতেছে। এর মধ্যে ইসরাত জাহান, সে বলছে বি। কেন বলছে বি? আমরা আর বি বলবো না। ওকে, আজকেই বলছি, আজকেই লাস্ট। ওকে, মাথা যেন থাকে। চাপের এসআই একক কোনটি? খুবই ইজি। চাপের এসআই একক মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আর নিউটন পার মিটার স্কয়ার যা প্যাসকেল হচ্ছে তা। আনসার হচ্ছে বি, প্যাসকেল। ওকে, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক পাওয়া যায় বলেন তো? কোন নিষ্ক্রিয় গ্যাসটা সর্বাধিক পাওয়া যাবে বায়ুমণ্ডলে? বলেন, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটা সর্বাধিক পাওয়া যাবে? কি হবে আনসার? আনসার হবে হচ্ছে আর্গন, বি। ঠিক আছে, কারণ বায়ুমণ্ডল হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাসের কথাই হচ্ছে স্পেশালি বলা আছে, সেটা কি? আর্গন। ওকে, আর্গন। মাহমুদা একটু করে ভুল ভুল করে ফেলছি। হিলিয়াম কিন্তু ভাই বায়ুমণ্ডলে এভাবে খুব সচরাচর পাওয়া যায় না। ওকে, আর্গনটা পাওয়া যায়, তো সেজন্য আমরা ভুল করব না। তাসফিয়া একটু ভুল করে ফেলছি, আর ভুল করব না। ওকে, সাবরিনা ভেরি গুড, সাবরিনা পেরে ফেলছি আমরা। ওকে, আমরা চলে যাই পরের কোশ্চেনে। গ্যাসের ক্ষেত্রে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে না বলেন তো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি আপনারা পারেন কি। গ্যাসের ক্ষেত্রে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করবে না বলেন? গ্যাসের ক্ষেত্রে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করবে না? একটু চিন্তা ভাবনা করে আনসার দেন। প্রেয়সী অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, তাসরিনও সঠিক উত্তর দিয়ে দিছে। ভেরি গুড, ভেরি গুড, গুড। ঠিক আছে, আনসার হচ্ছে দেখেন ব্যাপন হার। আলটিমেটলি তাপমাত্রা বাড়লে কি হবে? ছোটাছুটি বাড়বে। ব্যাপন হারটা কি হবে? যখন টেম্পারেচার বাড়াবেন আলটিমেটলি হচ্ছে ব্যাপন হারটা কি হয়ে যাবে আমাদের? হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, আরএমএস ব্যাগ, আরএমএস এর সাথে সম্পর্কটা কি? যে সিআরএমএস ইকুয়াল হচ্ছে √3RT বাই হচ্ছে এম। তার মানে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। ঘনত্বের ক্ষেত্রে ডি ইকুয়াল হচ্ছে কি PM/RT, মানে ব্যস্তানুপাতিক। সব ক্ষেত্রে কি আমি টি পাচ্ছি? টি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, টি খুঁজে পাচ্ছি, বাট বাষ্প ঘনত্বের ক্ষেত্রে কি? বাষ্প ঘনত্ব জিনিসটা টার্মটা কি ভাইয়া? যে আণবিক ভর, আণবিক ভর এম ইকুয়াল হচ্ছে 2 বাষ্প ঘনত্ব। ঠিক আছে, তার মানে এখানে তো আমার হচ্ছে আণবিক ভরটা অ্যাকচুয়ালি তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, সেটার আনসার হচ্ছে কি ডি। ওকে,
তো আমরা যেন আর ভুল না করি। ওকে, আমরা যেন আর ভুল না করি। আনসার হচ্ছে বাষ্প ঘনত্ব। সাবরিনা বলতেছেন ব্যাপন হার। না ভাইয়া, ব্যাপন হার হবে না। ব্যাপন হার কি, যখন তাপমাত্রা বাড়াই দিবেন অনুগুলোর ছোটাছুটি বাড়বে না, আলটিমেটলি কি হবে, ব্যাপন হারটা বেড়ে যাবে। ওকে, সেজন্য হচ্ছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আমরা কি করব, মাথায় রাখবো। ওকে, আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সর্বোচ্চ হবে কখন? বলেন তো, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সর্বোচ্চ হবে কখন? খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কখন ঘনত্ব সর্বোচ্চ হবে, একটু চিন্তা ভাবনা করেন যে কখন হইতে পারে। গুড, নূরজাহান প্রেয়সী সঠিক উত্তর দিয়ে দিছি। আনসার হচ্ছে ডি। কেন ডি হবে? আমরা জানি ঘনত্ব কখন সর্বোচ্চ হবে, ঠিক আছে, মনে রাখবেন ডিটা ম্যাক্স হবে যখন কি ভলিউমটা কি মিনিমাম হবে, ঠিক আছে। এন্ড ভলিউম মিনিমাম হওয়া কখন পসিবল? পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস, অথবা হচ্ছে 0 কেলভিন, ঠিক আছে। দেখেন -273 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার এখানে ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আনসার হচ্ছে কত? ডি। যারা পারছেন ভেরি ভেরি গুড। ওকে, তো এই জিনিসগুলো আমরা ভুল করবো না, এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে কাজে লাগবে। আচ্ছা, নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্রকে প্রকাশ করে? বয়েল বাবা কে ছিলেন? বয়েল বাবা বলছিলেন যে দয়াল বাবা ক্যাবলা কাবা, যে তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির, বয়েল বাবা বলছিল তাপমাত্রা স্থির, ঠিক আছে। তাপমাত্রা স্থির থাকলে কি হবে? সুন্দর করে হচ্ছে আমার সম্পর্কটা হচ্ছে হবে পি আর ভি এর সাথে, পি সমানুপাতিক হবে হচ্ছে 1/v। এটা হচ্ছে বয়েল বাবার সূত্র। এখন আসি, বয়েল বাবার সূত্রটা সরাসরি এরকম ভাবে দেওয়া নাই, তার মানে আমার কি করতে হবে, সুন্দর করে সূত্রটা ভাঙাইতে হবে। P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। চলেন আমরা খুঁজে বের করি। এই তো পেয়ে গেছি, আনসার হচ্ছে সি, ঠিক আছে। এই তো আমার আগে, আপনারা দেখছেন কত ফাস্ট, আমার আগে করে ফেলছেন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ওকে, ডান। চলে যাই পরের কোশ্চেনে। চার্লসের সূত্রের লেখচিত্র নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চার্লসের সূত্র কি ছিল? সেটা অবশ্যই আমার স্থির চাপ ছিল, প্রেসারটা আমার স্থির ছিল, স্থির চাপ। ওকে, স্থির চাপে আমার হচ্ছে কি ছিল, চার্লসের সূত্র ছিল। এখন কথা হচ্ছে স্থির চাপে যে সূত্রগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো, আইসো বার। মনে রাখবেন বার হচ্ছে চাপের জন্য, থার্ম হচ্ছে তাপমাত্রার জন্য, আর আইসো কোর হচ্ছে কিসের জন্য, আয়তনের জন্য, ঠিক আছে। কোর হচ্ছে আয়তনের জন্য। আর টোপটা কি মনে আছে? প্রোটন সংখ্যা যখন সমান হবে, প্রোটন সমান। ওকে, ভাইয়া অনেক পড়াইছিলাম আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলা। আনসার হচ্ছে কি তাহলে বি, আইসোবার। চলে যায় পরের কোশ্চেনে। এসআই এককে আর এর মান কোনটি? আর এর মান হচ্ছে আমাদের তিন ধরনের হয়। আর ইকুয়াল হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হয়। আর এর মান কি হতে পারে? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে। আর এর মান আর কি হতে পারে? 8.314 ইন্টু 10⁻⁷ আর পার মোল পার কেলভিন, ঠিক আছে, কেলভিন। তার মানে হচ্ছে এসআই একক কোনটা হবে? এটা হচ্ছে আমার এসআই একক। ওকে, তার মানে এসআই একক কি হবে? 8.314 জুল পার মোল পার কেলভিন। আনসার হচ্ছে বি, ঠিক আছে, যেহেতু এসআই বলছে। ওকে, এই তো আমাকে সবাই একদম বি 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 বলে উড়াই ফেলছে। ওকে, গুড। পরের কোশ্চেনে চাই। এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? বোল্টজম্যান ধ্রুবক আমরা কি দিয়ে প্রকাশ করি? কে দিয়ে প্রকাশ করি। কে ইকুয়াল হচ্ছে আর বাই এন এ, আর বাই এন এ। এখন কত হচ্ছে, কত ছিল? 1.38 10⁻23 কি ছিল? জুল পার মলিকিউল পার কেলভিন, ঠিক আছে, জুল পার মলিকিউল পার কেলভিন। তাহলে হচ্ছে আমরা খুঁজে বের করি 1.38 10⁻23 জুল পার মলিকিউল পার হচ্ছে কেলভিন। ওকে, আনসার হচ্ছে সি। ভেরি গুড। নূরজাহান তাসরিন অলরেডি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, মাহমুদও কি করছে, সঠিক উত্তর দিয়ে দিয়েছে। ভেরি গুড, থামস আপ। গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক বিদ্যমান কার? ব্যাপন হারের সাথে সম্পর্কটা আমরা পড়ছিলাম কি, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্রে বাবা কি বলছিল, যে আর সমানুপাতিক হচ্ছে 1/√m, ঠিক আছে, এরকম একটা কথা বলছিল। তার মানে কার সম্পর্ক থাকবে? তুল্য ভরের নাই, পারমাণবিক ভরের নাই। এটা কি ছিল? আণবিক ভর, তার মানে গ্রাম আণবিক ভর। আনসার হচ্ছে কি সি। গ্যাসের তুল্য ভরের সাথে কার সম্পর্ক হচ্ছে? এখানে হচ্ছে আণবিক ভরের সাথে আমার সম্পর্ক হচ্ছে কি ব্যাপন হারের, আর সমানুপাতিক 1/√m। আনসার হচ্ছে কি সি। ওকে, তো এখানে যেন কোনো সমস্যা না হয়। কোন গ্যাসটি দ্রুত দ্রবীভূত হবে? মনে রাখবেন ব্যাপন হারের সাথে সম্পর্ক হচ্ছে আর সমানুপাতিক 1/√m। তার মানে দেখতেছি
আর ম্যাক্সিমাম হবে যখন কি হবে, এম হচ্ছে আমার কি হবে, মিনিমাম হবে। বলছে কোন গ্যাসটি দ্রুত ব্যবহৃত হবে, কোনটির ব্যাপন হার বেশি, বলেন তো এটার আনসার কি হবে? আমার এটা কমেন্টে জানান, আনসার কি হবে? কোন গ্যাসটি দ্রুত ব্যবহৃত হবে এটা বলছে। সো বি কেয়ারফুল, এটি চিন্তা ভাবনা করেন, কোন গ্যাসটি দ্রুত ব্যবহৃত হবে। হুম, তাসরিন সিনথিয়া সঠিক উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। মাহমুদের একটু ছোটখাটো একটা ভুল গেছে। দেখেন কিভাবে, ফ্লোরিন আমার মনে হতে পারে বা ফ্লোরিন তো হইতে পারে এখানে, কারণ হচ্ছে ফ্লোরিন তো হচ্ছে এফ হিসেবে থাকে না। দেখেন গ্যাসের কথা বলছে না, গ্যাস হিসেবে কি ফ্লোরিন থাকে F2, অক্সিজেন থাকে O2, ক্লোরিন থাকে Cl2, নিয়ন থাকে শুধুমাত্র নিয়ন হিসেবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে আমরা জিনিসটা শিখতেছি, তার মানে কি ফ্লোরিনের ক্ষেত্রে কি সেটা ভর হয়ে যাবে কত, ফ্লোরিনের নরমাল হচ্ছে 19, 19 যোগ গুণে কত হয়ে যাবে 38। ওকে, তার ভর কত হয়ে যাবে, অক্সিজেন হচ্ছে 32, ক্লোরিনের কত হয়ে যাবে, ক্লোরিনের হচ্ছে 71, নিয়নের কত হবে জাস্ট 20। ঠিক আছে, তার মানে কি এর সবচেয়ে কম আছে আণবিক ভর, তার মানে এর ব্যাপন হার সবচেয়ে বেশি, আনসার হচ্ছে সি। আচ্ছা সিম্পলি আমাকে বলেন তো ভাইয়া আপনারা কমেন্টে যে ক্লাস কি বুঝতে পারতেছেন সবাই, এমসিকিউ গুলো যে আমি একটু ডিটেলস আলোচনা করতেছি সবাই কি বুঝতে পারতেছেন? আমাকে একটু কমেন্টে জানান, ঠিক আছে, যে আমরা সবাই বুঝতে পারতেছি কিনা এমসিকিউ গুলা। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পারতেছি। আচ্ছা এখানে সিনথিয়া বলতেছেন কত কোশ্চেন মিস হয়ে গেল বাড়ি থেকে কল করায়, আচ্ছা সমস্যা নাই, মিস হয়ে গেছে আমরা হচ্ছে এগুলো আবার রিকভার করে ফেলবো। ঠিক আছে, যে রেকর্ড দেখলে আপনার কি আবার হয়ে যাবে, কিন্তু এখন থেকে আবার মনোযোগ দিয়ে করেন। দেখেন আমরা কিন্তু জাস্ট এমসিকিউ সলভ করতেছি জিনিসটা তা না, শুধুমাত্র আমরা এমসিকিউ সলভ করতেছি না, আমরা কি করতেছি এমসিকিউর সাথে সাথে ওই থিওরিটিক্যাল যে জিনিসগুলো পড়ছি সেগুলো কিন্তু আমরা আলোচনা করতেছি। ওকে, তার মানে কি পড়াটা একটা রিভিউ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা চলেন সামনের দিকে আগাই। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটা? ঠিক আছে, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের ভাইয়া সুন্দর করে দেখাই দিছিলাম গ্যাসের ঘনত্বটা কিভাবে আসে। চলুন তো এই জিনিসটা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে পিভি ইকুয়াল কি ছিল, এন আর টি। ঠিক আছে, তো এখান থেকে আমরা জানি পিভি ইকুয়াল কি ছিল, এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম ইন্টু হচ্ছে আর টি। ঠিক আছে, তো আমরা যদি এমটা এই পাশে নিয়ে আসি, পি এম ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই ভি ইন্টু হচ্ছে আর টি। ডাব্লিউ বাই ভি মানে কি ঘনত্ব না, পিএম ইকুয়াল হচ্ছে ডিআরটি, তার মানে ডি বা ঘনত্ব ইকুয়াল হচ্ছে পিএম বাই হচ্ছে আরটি। ঠিক আছে, দেখেন তো ভাই এভাবে সুন্দর করে দেখাই দিয়েছিলাম না ক্লাসের মধ্যে, তার মানে আনসার কি হবে, ডি ইকুয়াল হচ্ছে পিএম বাই আরটি, আনসার হচ্ছে সি। ওকে, দেখছেন ভাইয়া যে ক্লাসের মধ্যে দেখাই দিচ্ছি কিভাবে এগুলো হেল্প করতেছে। এখন যদি না দেখাই দিতাম কি হতো, আমার কষ্ট করে করা লাগতো, কিন্তু এখন কিন্তু ডিরেক্টলি মুখস্থ করতে পারতেছি। ওকে, ডি ইকুয়াল কি পিএম বাই আরটি। তারপর যাই, এ ও বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে হচ্ছে 10 ও 30, মিশ্রণের মোট চাপ 12 অ্যাটমসফিয়ারিক হলে এই গ্যাসের আংশিক চাপ কত হবে? সুন্দর একটা কোশ্চেন। কি বলছে, এ বি গ্যাসের মোল সংখ্যা হচ্ছে যথাক্রমে 10 এবং 30, মিশ্রণের মোট চাপ এত হলে এই গ্যাসের আংশিক চাপ। দেখেন আংশিক চাপ, ঠিক আছে, আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কি করব, এ বের করব, সেখানে কি হবে পার্শিয়াল প্রেসার অফ এ ডিভাইডেড হচ্ছে পি টোটাল, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, পার্শিয়াল প্রেসার অফ এ হবে হচ্ছে নাম্বার অফ এ ডিভাইড বাই হচ্ছে নাম্বার অফ টোটাল ইনটু হচ্ছে পি। নাম্বার অফ এ কত দেওয়া আছে 10, টোটাল কত হবে 10 প্লাস 30 40 ইনটু পি দেওয়া আছে কত মোট চাপ 12, কাটাকাটি করলে 10, 4 4 দিয়ে কাটলে 3, আনসার হচ্ছে কত দেখেন তো, তাহলে এ গ্যাসের আংশিক চাপ হবে 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আনসার হচ্ছে এ। পারছি সবাই? কারোর কি কোনো সমস্যা আছে এখানে? আনসার হচ্ছে এ, ভেরি গুড। সিনথিয়া, নূরজাহান সবাই পারছেন, সাবরিনা ভেরি গুড, আনসার হচ্ছে এ। তাসরিনও পারছি, একটু হয়তো ভুল হয়ে গেছিল ফার্স্টে। ওকে, আর ভুল হবে না। চলে যাই, কোনটি গ্রামের ব্যাপন সূত্র, একদম ঠাটা মুখস্থ, ঠাটা মুখস্থ। ঠিক আছে, সেটা কি পার সমানুপাতিক 1/√m, যদি এটাকে ভাঙাই R1 × √m1 ইকুয়াল হচ্ছে R2 ইন্টু হচ্ছে √m2। দেখেন তো এরকম কিছু আছে কিনা, R1 × √m1, R2 × √m2। ঠিক আছে, পাইছি, এই যে আনসার হচ্ছে কত এ। ওকে, প্রিয়সী আমার আগে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে কি এ। ওকে, ধরতে পারছি সবাই? কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা আছে থাকলে বলে ফেলেন, কারো কোনো সমস্যা আছে, ধরতে পারছি? ওকে, কারো কোনো সমস্যা নাই।
সামনের দিকে আগে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ব্যাপন হার কখন সমান হবে? R1 ইকুয়াল হচ্ছে R2 হবে যখন কি হবে আমার M1 ইকুয়াল হচ্ছে M2 হবে। তার মানে আবার বের করতে হবে যে কোনটার ব্যাপন হার সমান হবে, সেটা কি M1 M2 এর উপর। নাইট্রোজেন ভর হচ্ছে 28, কার্বন মনোক্সাইড কত হয়, কার্বনের 16 12 28, এটাই তো হয়ে যাবে মনে হচ্ছে, এটাই তো আনসার। তারপর দেখি বাকিগুলা। C2H4 24 আর 4 28, অক্সিজেনের কত 32, নাইট্রোজেন 28, অক্সিজেনের 32, কার্বন মনোক্সাইড 28, অক্সিজেনের 32। তার মানে আনসার হচ্ছে কি এ। ওকে, তার মানে আণবিক ভর যার সমান, এটা আমার আগে সবাই আনসার করে দিচ্ছে, কেমনটা লাগে? ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে কার্বন মনোক্সাইড কি দুইটা হচ্ছে আণবিক ভর যেহেতু সমান, তাদের কি হবে ব্যাপন হারটাও সমান হবে। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটি? সুন্দর করে ভাইয়া দেখাইছিলাম, ঠিক আছে, আমি বারবার বলছিলাম পড়ানোর সময় এগুলোর কিন্তু গাণিতিক রূপ আসে, দেখছেন কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। দেখেন গাণিতিক রূপ কোনটা, সেটা হচ্ছে ভি সমানুপাতিক এন, মানে হচ্ছে সমমোলার অনুপাতে সমান সংখ্যক কি থাকবে, অণু থাকবে, ঠিক আছে। তার মানে ভি সমানুপাতিক এন কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এই যে আনসার হচ্ছে ডি। ওকে, পি আর টি স্থির থাকবে, ভি সমানুপাতিক এন। এই তো সবাই পারতেছি, ভেরি গুড ভেরি গুড। ওকে, চলে যাই পরের কোশ্চেন। তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তনের সম্পর্ক কি? তাপমাত্রার সাথে গ্যাসের আয়তন, তার মানে সম্পর্কটা হচ্ছে কি আমার টি আর হচ্ছে ভি এর মধ্যে সম্পর্ক, পি স্থির, টি আর ভি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে ভি সমানুপাতিক টি অথবা টি সমানুপাতিক ভি। কারণ কি আমরা জানি পি ভি ইকুয়াল হচ্ছে এন আর টি, ঠিক আছে, তার মানে কি ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে, সেটা হচ্ছে কি চার্লসের সূত্র, স্থির চাপে। আনসার হচ্ছে বি। গুড, সুরায়া নূরজাহান সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, আনসার হচ্ছে কি বি, চার্লসের সূত্র। ওকে ওকে, ডান, গুড, থামস আপ। ঠিক আছে, চলেন সামনের দিকে আগাই। সেটা হচ্ছে এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি কোনটি হবে? এখানে আমরা একটু কান্নাকাটি করি আগে। কান্নাকাটি করলাম, ঠিক আছে, কান্নাকাটি কেন করলাম, কারণ হচ্ছে কি ভাইয়া এত বড় ক্যালকুলেশন, ক্যালকুলেশন ক্যালকুলেশন দেখা মাত্র কি হয়ে গেছি, পাগল হয়ে গেছি, পাবনায় সিট নেন, ঠিক আছে। ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন, ঠিক আছে, আমরা কি করব ক্যালকুলেশন অবশ্যই। আচ্ছা সাবরিনা জিদে বলছে কেন, এই যে ক্যালকুলেশন দিছি, ক্যালকুলেশন দেখা মাত্র আপনাদের কান্নাকাটি এসে পড়ে, সেটা হচ্ছে ক্যালকুলেশন দেখা মাত্র আমরা স্কিপ করব না ভাইয়া, বারবার বলি কি ক্যালকুলেশন আমরা একবার চেষ্টা করবো, না পারলে স্কিপ করব। বলছে কি এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর এত হলে গ্যাসটি হবে কোনটি। তার মানে আপনার কাছে হচ্ছে এম এর মান চাইছে। দেখেন তো আমরা কি এম এর মান আমরা জানি এম ইকুয়াল কি ডাব্লিউ আর টি বাই হচ্ছে পিভি, এরকম। ডাব্লিউ এর মান কত দেওয়া আছে 1.43 ইন্টু হচ্ছে 8.314 ইন্টু টেম্পারেচার কত এনটিপি, এনটি মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে কত 393, ডিভাইড বাই হচ্ছে পিভি। এখানে কি পি কিছু দেওয়া আছে, পি হচ্ছে এনটিপি তে নরমালি হচ্ছে কত হবে আমাদের হচ্ছে 1 হবে, ভি হচ্ছে আমাদের ধরে নিতে হবে কত 1 লিটার। ওকে, ভি দেওয়া আছে 1 লিটার। এখন কথা হচ্ছে এই জিনিসপত্র যখন আমরা কি করতে যাব, ক্যালকুলেশন করতে যাব, তখন আমরা কি পাবো, গ্যাসটির ভর, গ্যাসটির ভর নির্ণয় করতে পারছে। আমরা কি কেউ পারবো, চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন কেউ পারবো কি পারবো না। এনটিপি তে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি হবে কোনটি, ঠিক আছে। এম ইকুয়াল ডাব্লিউআরটি বাই পিভি, এটা দিয়ে আমরা করতে পারি। দেখেন তো আপনার কোনো উত্তর পান কিনা, তারপর আমি করতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1 লিটার গ্যাসের ভর বলছে এত হলে, আচ্ছা আচ্ছা সিম্পল, হ্যাঁ সিনথি একটা সুন্দর কথা বলছে যে আমরা হচ্ছে আরেকটা কি সিম্পল প্রসেস করতে পারি, বাট এটা দিয়েও করলে হয়, কিন্তু হচ্ছে আরেকটা সিম্পল প্রসেস করা যায়। দেখেন তো, যেহেতু হচ্ছে এনটিপি বলে দিছে, ভেরি গুড সিনথিয়া, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার নিজের মাথায় ছিল না। ওকে, এটা দিয়েও করা যেত, কিন্তু হচ্ছে এনটিপি যেহেতু বলছে, এনটিপি তে আমাদের আয়তন কত, দেখেন তো এনটিপি তে আমাদের আয়তন হচ্ছে কত 22.4 লিটার নাকি 24.04 লিটার, 24.04 লিটার, ঠিক আছে। এনটিপিতে আমাদের আয়তন হচ্ছে 24.04 লিটার, কিন্তু বলছে কি 1 লিটার গ্যাসের ভর এত, তার মানে 1 লিটার গ্যাসের ভর যদি হয় কত, 1 লিটার গ্যাসের ভর হয় যদি 24.04 হয়, তখন হচ্ছে আমরা কি করব, এই 24.04-এর জন্য সরি 1 লিটার গ্যাসের ভর হচ্ছে
1.43 গ্রাম। ওকে, অতএব 24.04 এর জন্য কি হবে 1.43 ইন্টু হচ্ছে 24.04। এখন কথা হচ্ছে এই যে 24.04, দেখেন তো হিসাব কি হবে, 1.43 আছে 24.04, তার মানে এটা তো 1.5 এর কাছাকাছি কিছু একটা। আর 24 ইন্টু 1.5 কত হবে 36 এর কাছাকাছি কিছু, এটা তো আমরা বুঝতে পারতেছি। কিন্তু কথা হচ্ছে এখানে দেখেন ভরগুলো যেটা দেওয়া আছে, হাইড্রোজেনের কত 2, অক্সিজেনের কত 32, নাইট্রোজেনের কত 28, ক্লোরিনের কত 71। তার মানে বুঝতে পারতেছি আনসার কি আইদার বি অথবা সি, দুটো একটা হবে। কিন্তু কথা হচ্ছে 24.04 ইন্টু 1.43, আপনি যখন গুণ করবেন অবশ্যই কি 36 থেকে কাছাকাছি কিছু একটা পাবেন। দেখেন 36-এর কাছাকাছি কি আসে, আমার হচ্ছে 36-এর কাছাকাছি কিন্তু 32 আছে, তার মানে আনসার কি হবে বি হবে। ওকে, ওকে, ধরতে পারছি। তাসরিন ক্লোরিন কিন্তু 71, এই তো নূরজাহান সিনথিয়া, ভেরি গুড। সিনথিয়া হচ্ছে একটা সহজ প্রসেস বলছে, সবাই সিনথিয়ার জন্য বাসায় বসে বসে হাততালি দিই, বাট আম্মু আব্বুনের জন্য না শুনে পরে মাইর দিবে যে হচ্ছে তুই পড়া বসে কি হাততাল তালি। ঠিক আছে সিনথিয়া, ঠিক আছে, এটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। ওকে, তার মানে আনসার হবে হচ্ছে 32 অক্সিজেন। তারপর আচ্ছা, ভি টি ইকুয়াল হচ্ছে ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273 সমীকরণে এটাকে কি বলে, এটা আমরা খুব সহজে পড়ছিলাম, একদম ডিরেক্ট মুখস্থ জিনিস পড়ছিলাম, আয়তন প্রসারাঙ্ক। আনসার হচ্ছে বি, আয়তন প্রসারাঙ্ক। ওকে, এটা তো হোপফুলি কারো সমস্যার কথা না, বি। ওকে, গুড, গুড। নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত? ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ কে দিছিল, বিজ্ঞানী ক্লোসিয়াস, বিজ্ঞানী ক্লোসিয়াস দিছিল। ঠিক আছে, আর ক্লোসিয়াসের সমীকরণটা কি ছিল, পিভি ইকুয়াল হচ্ছে 1/3 এম এন সি বার স্কয়ার। ঠিক আছে, এটা ছিল আমার গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। আমি কত হচ্ছে এটা কোথায় আছে, পিভি পিভি পিভি, এই যে আনসার হচ্ছে ডি, 1/3 এম এন সি বার স্কয়ার। এই তো গুড, প্রেয়সী তাসরিন সিনথিয়া ভেরি গুড। ওকে, নূরজাহানও পারছেন, ভেরি ভেরি গুড। মাহমুদাও পারছেন, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা তাসফিয়াও পারছে। চলে যাই পরেরটায়। অ্যাস্টিবিতে নিচের কোন গ্যাসের 1 মিলিলিটারের ভর কম? আচ্ছা, কোন গ্যাসের 1 মিলিলিটার ভর কম বলেন তো, অ্যাস্টিবিতে নিচের কোন গ্যাসের 1 মিলিলিটারের ভর কম হবে, চিন্তা করেন। বলে দেই, নাইট্রোজেনের ভর 28, অক্সিজেনের ভর 32, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে কার্বন 12, 32, 44, নাইট্রোজেন NO2 ভর হচ্ছে, অক্সিজেন হচ্ছে কত 32, আর নাইট্রোজেনের হচ্ছে 14, 46। বলেন কার কম হবে? আনসার হচ্ছে তাসরিন অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। দেখেন 1 মিলিলিটার ভর কম হবে, কার কম হবে? দেখেন যার 22.4 লিটারে ভর কম, ঠিক আছে, তার কি 1 মিলিলিটার হোক পৃথিবীতে যত মিলিলিটার হোক তার ভরে কি হবে, আলটিমেটলি কম হবে। ঠিক আছে, তার মানে এখানে ভর কার কম, সবচেয়ে কম কার, নাইট্রোজেনের, সেজন্য আনসার কি হবে নাইট্রোজেন। ওকে, মানে কোশ্চেনটা একটু ঘুরায় পেঁচায় করছে আর কিছুই না, একটু কঠিন করে করছে, ঘুরায় পেঁচায়। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? আমরা জানি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি হয়, ব্যাপন হয়। মিশ্রণে কি লাগে, চাপের পার্থক্য থাকা লাগে। ঠিক আছে, মিশ্রণে চাপের পার্থক্য থাকা লাগে, আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। ওকে, স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের, আচ্ছা গ্যাসের গতিবেগ ঘনত্বের কিসের সাথে সম্পর্ক, এটা হচ্ছে সিআরএমএস ইকুয়াল হচ্ছে রুট ওভার 3 RT/m ইকুয়াল হচ্ছে রুট ওভার 3p বাই হচ্ছে রো। ঠিক আছে, এই রোটা কি, এই রোটাই হচ্ছে ঘনত্ব। ওকে, তার মানে এই যে আমার হচ্ছে বেগের সাথে সমানুপাতিক কি, বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে সি সমানুপাতিক 1/রো। ওকে, বর্গমূলের ব্যস্তানুপাতিক, আনসার হচ্ছে কি ডি। এই তো আমার আগে সবাই পেরে বসে আছে। ঠিক আছে, আমি কি শিখাইতে আসছি? ঠিক আছে, ভেরি গুড যারা পারছেন। একমল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে সম্প্রসারণজনিত কাজ সম্পন্ন হয় তাকে আমরা কি বলি? সহজ হিসাব, একমল গ্যাসের তাপমাত্রা আপনি কি করতেছেন, আপনি 1 কেলভিন বৃদ্ধি করতেছেন, বলুন তো এটার উত্তর কি হবে? একমল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি। ওকে, গুড, সেটা হচ্ছে কি আদর্শ গ্যাস ধ্রুবক। ঠিক আছে, পিভি ইকুয়াল এনআরটি, ওইখানে হচ্ছে সোজা কথা, আমার গ্যাসটা যদি এন করে ফেলি, পি যদি সবকিছু সেম থাকে, তখন আমার কাজটা হবে হচ্ছে আর বাই টি। ঠিক আছে, এই যে আমাদের আদর্শ গ্যাস ধ্রুবক। নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? ভাইয়া খুব সুন্দর করে পড়াইছিলাম, 235 ইউরেনিয়াম থেকে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড দিয়ে যখন আঘাত করবেন তখন কি এই ইউরেনিয়ামটা দিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, আনসার হচ্ছে 235 ইউরেনিয়াম। ওকে, 238 থেকে আমাদের 235টা তৈরি করা হয়। ওকে,
গুড, সাবরিনা একদম নাম সহ বলেছে আদর্শ গ্যাস ধ্রুবক। বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে কখন? দুইটা কন্ডিশনে মেনে চলবে, ঠিক আছে? দুইটা কন্ডিশনে মেনে চলবে, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, ঠিক আছে, আর একটা হচ্ছে নিম্নচাপ। এই দুইটা কন্ডিশন হচ্ছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো, সরি, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তার মানে কি, এখানে আনসার হচ্ছে নিম্ন তাপমাত্রা না খুব উচ্চ তাপমাত্রা, আনসার হচ্ছে এ। তাসরিন ছোটখাটো একটা ভুল হয়ে গেছে ভাইয়া, এই ভুলটা আর করবো না আমরা, ওকে? নিম্ন তাপমাত্রা না উচ্চ তাপমাত্রা। অ্যাভোগাড্রো সংখ্যক অনুপস্থিত থাকে কোথায়? অবশ্যই অবশ্যই 1 গ্রাম আণবিক ভরে, ঠিক আছে? 1 লিটারে থাকে না, কারণ হচ্ছে এটা কি হবে, আলটিমেটলি 22.4 লিটারের মধ্যে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে অণুর একটি পরমাণুতে, এটা তো সম্ভবই না। 1 গ্রাম অণুতে এটাও সম্ভব না, ঠিক আছে? গ্রাম আণবিক ভরের মধ্যে কি থাকবে আমাদের হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু উপস্থিত থাকবে, এই তো, গুড। কোনটি সর্বোচ্চ সংখ্যক অণু ধারণ করে, ঠিক আছে, বলেন তো? দেখেন 4 গ্রাম হাইড্রোজেন, তার মানে কত? হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2, 4/2, তার মানে n এর মান হচ্ছে কত? 2 মোল। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, n এর মান হচ্ছে 1। 4 গ্রাম হিলিয়াম, ঠিক আছে, 4 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে কত? 4/4 মানে হচ্ছে 1। 1 মোল চুনাপাথরের বিয়োজনে প্রাপ্ত এটা। 1 মোল চুনাপাথর, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা যখন বিয়োজিত হবে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড। এটাও কি আলটিমেটলি 1 মোল থেকে কত হয়েছে? 1 মোলই তৈরি হয়েছে। এখানেও কি n এর মান হচ্ছে 1, তার মানে n এর মান 2, সর্বোচ্চ সংখ্যক অণু ধারণ করবে কে? 2, আনসার হচ্ছে এ। ওকে, ধরতে পারছি? ওকে, গুড, যারা পারছি ভেরি গুড। চলে যাই পরের কোশ্চেনে। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরের গ্যাসের আয়তন ও চাপ, তাপমাত্রা স্থির বলে দিছে কার সূত্র? বয়েলের সূত্র, ঠিক আছে? বয়েলের সূত্রে কি হবে? নির্দিষ্ট পরের গ্যাসের আয়তন এবং চাপ ভি, পি এর লেখচিত্র আমরা জানি সম্পর্কটা হচ্ছে পি সমানুপাতিক 1/ভি। তখন লেখচিত্রটা কিরকম হবে? আমাদের লেখচিত্র হবে হচ্ছে এরকম, ঠিক আছে? এই লেখচিত্রের আকারটা হচ্ছে কি আমরা জানি, অধিবৃত্তাকার। আনসার হচ্ছে কি ডি। এই তো ইসরাত রাসিন অলরেডি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, আনসার হচ্ছে কি ডি। ওকে, অধিবৃত্ত। চলে যায় পরের কোশ্চেনে। ডালটনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? মনে রাখবেন, ডালটনের আংশিক চাপ সূত্র তখনই প্রযোজ্য হবে বিক্রিয়াহীন গ্যাসের ক্ষেত্রে, বিক্রিয়াহীন গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? তখন আংশিক চাপ সূত্র প্রযোজ্য হবে। এখানে CH4 এটা হচ্ছে বিক্রিয়া করে তৈরি করে ফেলবে CH3Cl, বিক্রিয়া সম্ভব না। এখানে তৈরি করে ফেলবে NH4Cl, সম্ভব না। N2A2 তৈরি করে ফেলবে নাইট্রাস অক্সাইড। H2F2 জীবনে বিক্রিয়া করবে? জীবনে বিক্রিয়া করবে না, আনসার হচ্ছে এ। H2 প্লাস হচ্ছে F2। ভেরি গুড নূরজাহান, অলরেডি সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, ভেরি গুড। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। একই অবস্থায় দুটি অজ্ঞাত গ্যাসের ব্যাপনের হারের অনুপাত কত? 1:4, ঠিক আছে? অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার দিয়েছে, গ্যাস দুটির বাষ্প ঘনত্বের অনুপাত কত? দেখেন জিনিসটা কিরকম হবে, ওই যে আমরা ভাইয়ের একটু আগে পড়ছিলাম বাষ্প ঘনত্ব জিনিসটা কি, আণবিক ভর, আণবিক ভর ইকুয়াল হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, ঠিক আছে? বাষ্প ঘনত্ব, তার মানে সম্পর্কটা কি ছিল, আর সমানুপাতিক 1/√m, ঠিক আছে? 1/√m। এখন এই যে 1/√m বলছে দুইটি একগার গ্যাসের ব্যাপনের হার হচ্ছে 1:4, ঠিক আছে? তো ব্যাপনের হার যদি 1:4 হয় তখন কি হবে, R1 বাই হচ্ছে R2 ইকুয়াল হবে হচ্ছে R2 ইকুয়াল হচ্ছে √m2 বাই হচ্ছে m1। ওকে, আমাকে ব্যাপনের হারের অনুপাত বলে দিছে যে 1:4, দুটি অজ্ঞাত গ্যাস, তার মানে 1/4 ইকুয়াল হচ্ছে √m2 বাই হচ্ছে m1। এখন এই জিনিসটাকে আমরা যখন বর্গ করব, বর্গ করলে আমরা কি পাবো, যে কিসে চাইছে, বাষ্প ঘনত্বের অনুপাত, মানে m আর হচ্ছে এটার হচ্ছে অনুপাত চাইছে, যে বাষ্প ঘনত্ব যে আণবিক ভর তা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার জিনিসটা আসবে হচ্ছে m2 বাই হচ্ছে m1 ইকুয়াল হচ্ছে, এই জিনিসটা কি করে দিতে হবে, আলটিমেটলি দুই পাশে স্কয়ার করে দিব, 1/16। তার মানে এই উত্তরটা হবে হচ্ছে m1 বাই হচ্ছে m2। আমার তো m1 বাই m2 দিয়েছে, m1:m2 ইকুয়াল হচ্ছে 16:1। আনসার কি হবে ভাইয়া? আনসার হবে হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি, 16:1, 16:1, ঠিক আছে? ধরতে পারছি? কারো সমস্যা আছে? হ্যাঁ, সাবরিনা, তাসরিন, নূরজাহান সঠিক উত্তর, আনসার হচ্ছে কি ডি। চলে যায়। একই অবস্থায় হিলিয়াম ও মিথেন গ্যাসের ব্যাপন হারের অনুপাত কত? সিম্পল হিসাব, এই ঘুরে ফিরে একই জিনিস। হিলিয়ামের ভর কত? 4 গ্রাম। মিথেন গ্যাস ভর কত? CH4, হিলিয়াম হচ্ছে
হিলিয়াম নিষ্ক্রিয়, ঠিক আছে, 16 গ্রাম, ঠিক আছে। এখন তাদের কি ভরের অনুপাত চাইছে, সরি ব্যাপন হারের অনুপাত চাইছে। তার মানে আর হিলিয়াম আর CH4 ইকুয়াল হচ্ছে √m CH4 m হিলিয়াম, ঠিক আছে। তাহলে কি হবে, CH4 অনুপাত হচ্ছে 60/4, আলটিমেট হচ্ছে থাকে হচ্ছে 4, মানে হচ্ছে কত, 4:1। ব্যাপন হারের অনুপাত হচ্ছে 4:1। আনসার হচ্ছে সি। ধরতে পারছি কি হয়েছে? হ্যাঁ, ধরতে পারছি কি সবাই? ওকে, দেখেন ব্যাপন হারের অনুপাত হচ্ছে আমরা পেয়ে গেছি 4:1। এইটুক পর্যন্ত সবাই বুঝছি আমরা? একটু বলেন তো, এইটুক পর্যন্ত সবাই বুঝছে কিনা? আমরা সবাই এইটুক পর্যন্ত বুঝে ফেলছি কিনা? ওকে, সবাই তাহলে এত পর্যন্ত বোঝা শেষ। আচ্ছা, তারপর আমরা সামনের দিকে যাই। এটা হচ্ছে বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ। সরু ছিদ্রপথ থাকলেই সেটা হবে কি, নিঃসরণ। আর নিঃসরণের হচ্ছে একটা স্পেশাল নাম আছে, সেই জিনিসটা আমরা আজকে জানবো, সেটা হচ্ছে কি, অনুব্যাপন। অনুব্যাপন, ঠিক আছে। নিঃসরণের আরেকটা নাম হচ্ছে অনুব্যাপন। দেখাম, ব্যাপন অভিস্রবণ, সি, অনুব্যাপন, ঠিক আছে। কারণ কি, এটার আরেকটা নাম হচ্ছে কি, নিঃসরণ। তার মানে সরু ছিদ্রপথে উচ্চচাপের প্রভাবে বের হচ্ছে, তখন কি হবে, আনসার হচ্ছে সি। ভেরি গুড, যারা পারছেন, ভেরি ভেরি গুড। তারপর স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? অলরেডি আমরা পড়ছি, ডি ইকুয়াল হচ্ছে PM বাই হচ্ছে RT। সম্পর্ক হচ্ছে কি, ডি সমানুপাতিক 1/T। ওকে, তারপর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ডি সমানুপাতিক 1/T। আনসার হচ্ছে সি। আনসার হচ্ছে সি। তাসরিন একটু ছোটখাটো ভুল করে ফেলছি ভাই, ভুলটা করবো না, ওকে। ওকে, চলেন সামনের দিকে আগাই। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? ঠিক আছে, দুটি গ্যাসের গড় গতিশক্তি আমরা কখন সমান বলতে পারবো, যখন হচ্ছে তাদের কি তাপমাত্রা সমান হবে। কারণ হচ্ছে আমরা জানি কি, ইকে ইকুয়াল হচ্ছে কি ছিল, 3/2 RT, ঠিক আছে। তো এখানে এ ধ্রুবক জাস্ট কি চেঞ্জ হবে, টি চেঞ্জ হবে। তার মানে তাপমাত্রা সমান হবে কি হবে, গতিশক্তি সমান হবে, ঠিক আছে। তাপমাত্রা সমান হলে কি হবে, গতিশক্তিটা আমার সমান হয়ে যাবে। আনসার হচ্ছে সি। তারপর দেখি 27°C তাপমাত্রায় কোন গ্যাসটি আরএমএস এর গতিবেগ সবচেয়ে বেশি। আরএমএস এর ক্ষেত্রে মনে রাখবেন সূত্রটা কি ছিল, CRMS ইকুয়াল হচ্ছে √3RT/m। যার মানে আণবিক ভর যার সবচেয়ে কম তার CRMS কি সবচেয়ে বেশি। এখান থেকে তো আণবিক ভর কার কম, নাইট্রোজেন হচ্ছে 28, হাইড্রোজেনের কত 2, অক্সিজেনের কত 32, ক্লোরিনের কত 71, ঠিক আছে। আনসার হচ্ছে কি বি, হিলিয়াম। আনসার হচ্ছে বি। ওকে, সবাই সবকিছু পারতেছি, দেখছেন ক্লাসটা নিতেও ভালো লাগতেছে। এই যে সবাই পারতেছি, ক্লাসটা নিতেও আমার কি ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তারপর চলে যায় পরের কোশ্চেনে। স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? ওই ঘুরে ফিরে একই, যে লাও সেই কত। দেখবো যে কোথায় হচ্ছে আরএমএস বেগের সঠিক ক্রম কি, যে কার বেশি হবে, যার আণবিক ভর সবচেয়ে কম। দেখেন এখানে কি সবচেয়ে কম হবে আণবিক ভর হিলিয়ামের, সরি হাইড্রোজেনের। তার মানে আনসার এই হবে, বুঝতেছি আমি, কারণ আর কোথাও যায় হাইড্রোজেন দিয়ে শুরু নেই। ওকে, তার মানে হাইড্রোজেনের কি সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড। কারণ কি হাইড্রোজেনের হচ্ছে 2, নাইট্রোজেনের কত 28, কার্বন ডাইঅক্সাইডের কত 44। ওকে, সেজন্য আনসার হচ্ছে এ। গুড, সবাই পারছেন। কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে? গতিশক্তি কখন শূন্য হবে? এই যে আমরা পড়তেছি ইকে ইকুয়াল হচ্ছে 3/2 RT, ঠিক আছে। টিটা কি অবশ্যই অবশ্যই কেলভিন, টিটা অবশ্যই অবশ্যই কেলভিন টেম্পারেচার। তার মানে কি 0 কেলভিন হইতে হবে। 0 কেলভিন হইলে কোন তাপমাত্রায় কি হবে, আমাদের গতিশক্তি সমান শূন্য হবে। আনসার হচ্ছে 0 কেলভিন। একটু ইসরাত ভুল করে ফেলছি, সেটা হচ্ছে 0°C না ভাইয়া, ঠিক আছে, এটা কিন্তু কেলভিন টেম্পারেচার। ওকে, তো কেলভিন টেম্পারেচারে সেটা কি হবে, 0 কেলভিন। ওকে, আচ্ছা। একটি গ্যাসের তাপমাত্রা 27°C থেকে 927°C উন্নীত করা হলে বর্গমূল গড়বেগ কত হবে? ঠিক আছে, সম্পর্কটা হচ্ছে কিরকম, CRMS ইকুয়াল হচ্ছে √3RT/m, √3RT/m। তার মানে সম্পর্ক হচ্ছে CRMS সমানুপাতিক হচ্ছে √T। ওকে, গ্যাসের তাপমাত্রা 27 থেকে 927 হলে, তার মানে হচ্ছে C1/C2
ইকুয়াল হচ্ছে √T1/T2। ঠিক আছে, এখন হচ্ছে গ্যাসের তাপমাত্রা 27°C থেকে 927°C উন্নীত করা হলে বর্গমূল ভর পূর্বের মানের কত অংশ হবে? তার মানে আমার বের করা লাগবে কি, C2টা বের করা লাগবে। ঠিক আছে, তো C2টা আমি যদি বের করতে চাই, এখানে দেখেন C2 ইকুয়াল হচ্ছে আমার হবে হচ্ছে C1 × √T2 বাই হচ্ছে T1। T2 কত হবে ভাইয়া? T2 হচ্ছে C1 × T2 দেওয়া আছে 927°C। 927 সাথে আমার কি করা লাগবে? ডিগ্রি সেলসিয়াসে কি লিখবো না কেলভিনে নিব। কেলভিনে নিলে 273 যোগ করব। 273 যোগ করলে জিনিসটা দেখবেন আলটিমেটলি আপনার রেজাল্ট আসবে হচ্ছে 1200। 927 × 273, হ্যাঁ 1200 আসে, সাথে 27, ঠিক আছে 300 কাটাকাটি করলে 4, তার মানে হচ্ছে C1 × √4 মানে হচ্ছে 2, মানে 2C1। ওকে, তার মানে আগের তুলনায় কি হবে, পূর্বের মানের দ্বিগুণ হয়ে যাবে। আনসার হচ্ছে এ। ওকে, দেখেন তো সবাই বুঝছে কিনা এটা? আনসার হচ্ছে এ। তাহলে সবাই বুঝছি, কার কোনো কনফিউশন আছে? সবাই বুঝার কথা না? দেখেন ভাই কিন্তু একদম ডিটেলসে প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে ধরে ধরে আলোচনা করে দিতেছি। ওকে, মাথায় রাখেন। কোন গ্যাসটির প্যাশন গুণাঙ্কের মান সবচেয়ে বেশি? এটার উত্তর আপনারা দিবেন। প্যাশন গুণাঙ্কের মান সবচেয়ে বেশি কার হবে? প্যাশন গুণাঙ্ক কি? জেড এর মান। বল, কার হবে? প্যাশন গুণাঙ্কের মান কার সবচেয়ে বেশি হবে? পাড়ায় পাইরে গেছি অলরেডি, মাহবুব অলরেডি পাই ফেলছি। সেখানে হচ্ছে আণবিক ভর যার কম, প্যাশন গুণাঙ্ক তার কি বেশি। ঠিক আছে, এই যে এখানে হাইড্রোজেন আছে, আমরা জানি Z > 1 হয় কার ক্ষেত্রে? আমাদের দুইটা জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, Z > 1 হয়। Z = 1 হয় কি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাস। আর Z > 1 হয় কার ক্ষেত্রে? Z > 1 হবে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আমাদের কি বড় বড় গ্যাস যেগুলো নাইট্রোজেন, অক্সিজেন, এসবের ক্ষেত্রে। আর সবচেয়ে বেশি কার হবে? হাইড্রোজেনের। ওকে, আনসার হচ্ছে এ। গুড। চলে যায় পরের কোশ্চেনে। 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস মানে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ভর কত? 28। 28/28 ইন্টু হচ্ছে মোল হচ্ছে 1। ওকে, মোল হচ্ছে 1। এই 1 দেখতে পুরো বাংলার 5-এর 1 হয়ে গেছে, সেজন্য একটু ঠিক করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে 1। ঠিক আছে, খুঁজে বের করি। সূত্রটা কি ছিল? P + n² B - nb = nRT। তার মানে n এর মান কি বসাবো আমরা? 1 বসাই দিব। 1 বসাই দিলে P + a/v² V - 1b = হচ্ছে 1RT। তার মানে আনসার হচ্ছে সি। P প্লাস কি হবে? 1² a/v² V - 1 * b = কি 1 * RT। আলটিমেটলি যে রেজাল্ট আছে সেটাই হবে। ঠিক আছে, আনসার হচ্ছে সি। এই তো সবাই পারছি, সবাই পারে ফেলছি। গুড। পরের কোশ্চেনে চলে যাই। কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? একটু আগে আমরা পড়ে আসছি, বলেন তো কি হবে আনসার? একটু আগে আমরা পড়ে আসছি। গুড, এই তো সবাই পারতেছেন। এ, উচ্চ তাপমাত্রা আর হচ্ছে কি নিম্ন চাপ। কোন গ্যাসটির সংকোচনশীলতা গুণটা Z > 1 হয়? একটু আগে পড়ে আসলাম, হাইড্রোজেন। ওকে, Z > 1 আনসার হচ্ছে এ, হাইড্রোজেন। অ্যামাগার বক্ররেখার মূল ভিত্তি কোনটি? অ্যামাগার বক্ররেখার মূল ভিত্তি হচ্ছে কোনটি হবে? দেখেন আমরা কি পড়ছিলাম, PV/RT ইকুয়াল হচ্ছে Z। তো RRT টি হচ্ছে স্থির ধরে নিলে, আর নিলে কি P আর V এর মধ্যে সম্পর্ক, তার মানে হচ্ছে P সমানুপাতিক 1/V, বা হচ্ছে বয়েলের সূত্র, সেটা হচ্ছে P সমানুপাতিক 1/V। আনসার হচ্ছে P সমানুপাতিক 1/V। এটা হচ্ছে আমাদের Z এর মান। ওকে, তো এটার উপর ভিত্তি করা হবে। সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ। আচ্ছা, এটা হচ্ছে সোজা কথা মনে রাখবেন, যত বেশি আমাদের কি বাংলাদেশে হচ্ছে সিএনজি যে স্টেশন আছে সেখানে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ অনেক বেশি, সেটা হচ্ছে আনসারটা কত? 96%। আনসার হচ্ছে ডি, 96%। গুড। CO2 গ্যাসের সন্ধি চাপ বা ক্রান্তি চাপ কত? ঠিক আছে, মনে রাখবেন CO2 গ্যাসের সন্ধি চাপ ছিল 72.9 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং সন্ধি তাপমাত্রা ছিল, সন্ধি তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি সন্ধি চাপ হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর চাপ হচ্ছে তাপমাত্রা হচ্ছে এত, তার মানে আনসার হবে 72.9 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, সন্ধি চাপ বা ক্রান্তি চাপ। ওকে, তিনটি গ্যাস এ বি সি এর সন্ধি তাপমাত্রা যথাক্রমে 31, 57 হলে
কক্ষ তাপমাত্রা 30°C হলে কোন গ্যাসটি সবচেয়ে তাড়াতাড়ি তরল হবে? বলেন তো কোনটা তাড়াতাড়ি হবে তরল? বলেন এটা আনসার কি হবে? তাড়াতাড়ি বলে ফেলি। কোনটি সবচেয়ে তাড়াতাড়ি তরল হবে? গুড। ঠিক আছে, ভেরি গুড, সেটা হচ্ছে এ। কারণ কি দেখেন, কক্ষ তাপমাত্রা কত? 30 মধ্যে আপনি যখন হচ্ছে কি করবেন, তরলীকরণ করবেন, তখন কি তার থেকে বেশি দিতে হবে আমার সন্ধি তাপমাত্রাটা, নয়তো এগুলো কি অলরেডি হচ্ছে কি আমার তরল অবস্থায় থাকবে। তো সহজীকরণ হবে হচ্ছে 31°C, মানে হচ্ছে কি এ। ওকে, তো সবাই পারবো এটা? এরকম কোশ্চেন আসলে যেন পারি, কবির স্যারের কোশ্চেন। তারপর কোনটি সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী বলেন তো? সিএনজি, এলএনজি নাকি এলপিজি? কোনটা হবে আনসার? নাকি গ্যাসোলিন? কোনটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্নকারী বলে ফেলি? কি হবে আনসার? অনেকে বলতেছেন এ এ এ না, মনে রাখবেন সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে হচ্ছে এলপি গ্যাস। আনসার হচ্ছে সি, এলপি গ্যাস। এটা আমরা ভুল করব না, আনসার হচ্ছে সি, এলপি গ্যাস। এটা যেন আমরা ভুল না করি দয়া করে। কিন্তু মনে হয় এ আনসার, কিন্তু আলটিমেটলি আনসার কিন্তু সি। ওকে, আমরা কখনো ভুল করব না এটা। ওকে, চলে যাই। কোন জ্বালানিতে উপস্থিত হাইড্রোকার্বনটি সবচেয়ে বেশি আণবিক ভরের? বলেন এটা কি আনসার হবে? কোনটা হবে আনসার? কোনটা? এটা আপনাদের পারা উচিত না, কিন্তু যদি পারেন গুড, যদি পারেন গুড। আনসার হবে গ্যাসোলিন। ঠিক আছে, কারণ এই হাইড্রোকার্বন আণবিক ভর সবচেয়ে বেশি হবে। দেখেন সিএনজি, এলএনজি, এলপিজি এগুলো হচ্ছে বেশিরভাগ কি গ্যাস। গ্যাসোলিন কি মেইনলি হচ্ছে আমাদের তরল টাইপ পেট্রোলিয়াম। তো যেগুলো হচ্ছে আণবিক ভর বেশি হবে সেগুলো তরল হবে। আনসার হচ্ছে ডি, গ্যাসোলিন। ওকে, তো এই জিনিসগুলো দেখেন, আগেরটা কি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করবে এলপিজি, সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোকার্বন কার? গ্যাসোলিনের মধ্যে। তো এই জিনিসটা আমরা ভুল করবো না। ওকে, আচ্ছা, সবচেয়ে মূল্য সাশ্রয়ী গ্রিনহাউস গ্যাস মুক্ত জ্বালানি কোনটি? বলেন তো। এটা বুঝতেছি, গ্রিনহাউস গ্যাস মুক্ত কোনটা হবে, এটা বোঝা উচিত। এটা আমরা পারবো না? এটা পারবো, কিন্তু পারা উচিত। যেটা আমরা মোটরযানে ইউজ করি, সিম্পল যেটা মোটরযানে যেটা ইউজ করি, মূল্য সাশ্রয়ী প্লাস হচ্ছে গ্রিনহাউস গ্যাস মুক্ত। ঠিক আছে, সেটা হচ্ছে আনসার কি সিএনজি, কারণ সিএনজি তে কি থাকে? প্রাকৃতিক মিথেন গ্যাস থাকে। ওকে, সেটার আনসার হচ্ছে সি, মূল্য সাশ্রয়ী আর হচ্ছে গ্রিনহাউস গ্যাস মুক্ত যখন বলবে আনসার হচ্ছে কি এ, সিএনজি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মাত্র বলে আসলাম, প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের কি মিথেন। আনসার হচ্ছে ডি। ওকে, কোন গ্যাসটি রান্নার জন্য সিলিন্ডার ব্যবহৃত হয়? সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে এলপিজি। এলপিজি তে থাকে কি বিউটেন আর হচ্ছে প্রোপেন। ঠিক আছে, সি4 আর সি3 থাকবে। তার মানে খুঁজি প্রোপেন আর বিউটেন, বিউটেন আর হচ্ছে প্রোপেন। আনসার হচ্ছে ডি। এই তো সবাই পারছেন, গুড। প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় শীতল করলে এলপিজি তে পরিণত হয়? বলেন তো এটা আনসার কি হবে? বলেন 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 তাড়াতাড়ি, এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে তাড়াতাড়ি বলে ফেলি। প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় পৃথক করলে বা শীতল করে সেটা এলপিজি তে রূপান্তরিত হয়? সাবরিনা অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে বি, -160°C। ওকে, আনসার হচ্ছে বি। ওকে, ভেরি গুড সাবরিনা। তাসপিয়া সঠিক উত্তর দিচ্ছে, আনসার হচ্ছে বি। এলপিজি সিলিন্ডারের লিকেজ শনাক্তকরণের জন্য লিকেজ, ঠিক আছে, লিকেজ শনাক্তকরণের জন্য কি আমরা করি? মারক্যাপটান যৌগ। মনে আছে কি মারক্যাপটান যৌগ? মারক্যাপটান যৌগ দুই ধরনের ছিল, একটা হচ্ছে মিথাইল মারক্যাপটান আর একটা ছিল হচ্ছে ইথাইল মারক্যাপটান। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার মিথাইল ইথাইল যেটা থাকবে সেটাই। এসএইচ হচ্ছে একটা যৌগ আছে মিথাইল মারক্যাপটান আমার আছে, সেখানে আনসার হচ্ছে কি বি। ওকে, মিথাইল মারক্যাপটান যৌগ লিকেজ শনাক্তকরণের জন্য। এটা গন্ধ আসবে, দেখবেন হচ্ছে গ্যাস লিক হলে এটা গন্ধ পাওয়া যায় মিথাইল মারক্যাপটান যৌগের। আনসার হচ্ছে বি।
তারপর বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়? খুবই সিম্পল হিসাব। বজ্রপাতের সময় হচ্ছে আমার কি হবে, এই N2O2 এই দুইটা হচ্ছে সক্রিয় হবে। তারপর হচ্ছে কি করবে, সে বিক্রিয়া করে হচ্ছে NO3 তৈরি করবে, অবশ্যই কি সেটা 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, তো সক্রিয় হবে হচ্ছে N2। আনসার হচ্ছে বি। উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া কি অবস্থায় শোষণ করে মনে আছে? উদ্ভিদ মূলের ক্ষেত্রে কি পড়ছিলাম? উদ্ভিদ মূলের ক্ষেত্রে জাস্ট আমরা একটা পড়ছিলাম NO3 মাইনাস, ঠিক আছে। বাট প্রাণীর ক্ষেত্রে কি পড়ছিলাম? প্রাণীরটা কিভাবে শোষিত হয়? দুইটা ভাবে হয়, NO3 মাইনাস হিসেবে হয়, NO2 মাইনাস হিসেবে হয়, ঠিক আছে। বাট উদ্ভিদের ক্ষেত্রে NO3 মাইনাস। আনসার হবে কি NO3 মাইনাস সল্ট হিসেবে। ওকে, আনসার হচ্ছে সি। গুড, মাহমুদা নূরজাহান অলরেডি সঠিক উত্তর দিয়ে রাখছে যে আনসার হচ্ছে সি। প্যান্স তৈরিতে কোনটি থাকে না? প্যান্স তৈরিতে কোনটি থাকে না বলেন তো? আনসার কি হবে? প্যান্স তৈরিতে কোনটি থাকে না? প্যান্স আমি পড়ছিলাম, ঠিক আছে। প্যান্স কি একটা মিশ্র দূষক, মাথায় ছিল মিশ্র দূষক। আর মিশ্র দূষকের ক্ষেত্রে কোনটি থাকে না? চিন্তা করে দেখেন। যেটা আমার নর্মালি বায়ুমণ্ডলে থাকে সেটাই তো থাকবে না, ঠিক আছে। নর্মালি যেটা আমাদের বায়ুমণ্ডলে থাকে, বায়ুমণ্ডলে এখানে নর্মালি কোনটা থাকে? একটাও তো থাকে না, জাস্ট ডি থাকে। ওকে, তো সেটার আনসার হচ্ছে প্যান্স তৈরিতে কোনটা থাকবে না? এটা থাকবে না। আনসার হচ্ছে ডি, নাইট্রোজেন। তারপর যাই, নিচের কোনটি প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক মনে আছে? কাকা নানা সবাই শুধু হাসে, ঠিক আছে। ধুর ছাই কাকা নানা সবাই শুধু হাসে, মনে আছে? ধুর ছাই কাকা নানা সবাই শুধু হাসে। কিন্তু কথা হচ্ছে প্রাইমারি দূষক আবার কিভাবে বুঝবো? যেখানে অক্সিজেনের পরিমাণ কম। দেখেন তো এখানে অক্সিজেনের পরিমাণ কম আছে কোনটায়? কাকা নানা সবাই শুধু হাসে। এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, এটা তো হবে না। অক্সিজেনের পরিমাণ কম, আনসার হবে কি সি। ওকে, সিনথিয়া সঠিক উত্তর দিয়ে দিছে অলরেডি, আনসার হচ্ছে সি। ভেরি গুড। সেকেন্ডারি দূষক অক্সিজেনের পরিমাণ বেশি হবে, দেখেন অক্সিজেনের পরিমাণ বেশি। এখানে কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজন। বলেন তো কোনটা হবে আনসার? এটা ক্ষেত্রে কোনটা হবে আনসার? অক্সিজেনের পরিমাণ যেটাতে বেশি। ভেরি গুড, আনসার হচ্ছে ডি, ওজন। ওকে, এই তো সবাই তো পারছি, সবাই পারছি, ভেরি গুড। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না? বলেন, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু দূষক ভূমিকা রাখে না? বলেন বলেন বলেন, কি হবে বলেন, উত্তর কি হবে? তাড়াতাড়ি 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 বলে ফেলি। এই তো ভেরি গুড, আনসার হচ্ছে এখানে একটু ভুল বলছেন একজন, দুইজন ভুল বলছেন। চিন্তা করেন ফটোকেমিক্যাল স্মোক, আরেকটু চিন্তা করেন, সময় দিলাম। দুইজন ভুল বলছেন সেজন্য আরেকটু সময় দিলাম আমি। আচ্ছা, এখন হচ্ছে কেউ বলতেছে বি, কেউ বলতেছে, বেশিরভাগ বলছে কি ডি, সিএফসি। সিএফসি কখনো ফটোকেমিক্যাল স্মোক তৈরি করবে না, তার কাজ হচ্ছে সরাসরি ওজন টোজন ভাঙিয়া দুনিয়াটা আউলাই দিবে। ঠিক আছে, আনসার হচ্ছে সিএফসি। বাকিগুলো দেখবেন ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কি করে, সাহায্য করে। আনসার হচ্ছে ডি, সিএফসি। আচ্ছা, তারপর কার্বন ডাইঅক্সাইডের দুটি প্রধান সিঙ্ক। কার্বন ডাইঅক্সাইড কি করতে হবে? সেটা হচ্ছে সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে হচ্ছে দূষণ রোধ করবে। দূষণ রোধ। দূষণ রোধ কি হইতে পারে? একটা হচ্ছে কি হইতে পারে, আমার হচ্ছে সমুদ্রের পানি সেখানে বিয়োজিত হইতে পারে। আর হচ্ছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে কাজে লাগতে পারে। ঠিক আছে, সালোক সংশ্লেষণে কাজে লাগতে পারে। কথা হচ্ছে এই যে সালোক সংশ্লেষণে কাজে লাগবে, সেটার জন্য কোথায় যেতে হবে? তার হচ্ছে সমুদ্র আর উদ্ভিদের কাছে যেতে হবে। আনসার হচ্ছে কি বি। ওকে, আনসার হচ্ছে বি। বুঝতে পারছি সবাই? ওকে, তারপর যাই, হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষক মুক্ত করতে নিচের কোন মাধ্যম চালনা করা উচিত? হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুকে দূষক মুক্ত করতে কোন চালনা করা উচিত? দেখেন তো, হাইড্রোকার্বনকে দূষণ মুক্ত করতে হলে আমার হচ্ছে অবশ্যই অবশ্যই কি লাগবে? তেল লাগবে, ঠিক আছে। আমার হচ্ছে কি লাগবে? তেল লাগবে, ঠিক আছে। তার মানে এই যে তেল, সেটা হচ্ছে কি আনসার হচ্ছে সি। ওকে, ওকে, আনসার হচ্ছে সি। ভেরি গুড, পারছি সবাই। পরের ইট ভাটা জ্বালানির অসম্পূর্ণ দহন। দেখেন ইট ভাটা যেহেতু আছে সেখানে কি আছে? কার্বন আছে। জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হবে কার্বন মনোক্সাইড। আর যখন সম্পূর্ণ দহন হবে, যখন সম্পূর্ণ দহন হবে তখন তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তার মানে আনসার হচ্ছে বি, কার্বন মনোক্সাইড। ওকে, সম্পূর্ণ দহনে কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড। সরি, অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড, সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি গ্যাসের শ্বাসতন্ত্রের প্রভাব সৃষ্টি করে? খুবই ইম্পর্টেন্ট, দেখেন ডেন্টাল 20 সালে আসছে, 19 সালে আসছে। আনসার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড গ্যাসের আমাদের কি করবে? শ্বাসতন্ত্রের প্রদাহ সৃষ্টি করবে। আনসার হচ্ছে ডি, সালফার ডাইঅক্সাইড। ওকে, হাইড্রোকার্বন শ্রেণীভুক্ত কোন দূষকটির প্রাচুর্য পরিবেশে সবচেয়ে অধিক? বলেন তো।
হাইড্রোকার্বন শ্রেণীভুক্ত কোন দূষকটির প্রাচুর্য পরিবেশে সবচেয়ে অধিক? কোনটা আছে? দেখি বোঝা যাচ্ছে, আনসার কিন্তু দেখি বোঝা যাচ্ছে। বলে ফেলেন কি হবে আনসার। এ, ভেরি গুড, সেটা হচ্ছে মিথেন। সেটা হচ্ছে মিথেন, কারণ মিথেনটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে। ওকে, তো আমরা কেউ ভুল করবো না এটা। তারপর বায়োডিগ্রেডেবল দূষক কোনটি? ঠিক আছে, বায়োডিগ্রেডেবল মানে কি হবে? যেটা হচ্ছে পচনযোগ্য। পচন যোগ্য, ঠিক আছে। ডিডিটি কেমিক্যাল, গ্যামাক্সিন কেমিক্যাল, প্যারামিয়ন কেমিক্যাল, আনসার হচ্ছে গোবর। ঠিক আছে, যেটা কি হতে পারে না, সেটা হচ্ছে আমাদের কোনোভাবেই ক্ষতি করতে পারে না, সেটা কি বায়োডিগ্রেডেবল বা পচনযোগ্য, পচে সার তৈরি হয়। নন বায়োডিগ্রেডেবল দূষক কোনটি? ঠিক আছে, যেটা পচন হয় না। দেখেন, গৃহস্থালী বর্জ্য, কম্পোস্ট সার, গোবর, সবগুলা কি? এগুলো হচ্ছে জৈব। ঠিক আছে, জাস্ট গ্যামাক্সিন কি রাসায়নিক, আনসার হচ্ছে কি ডি। ওকে, তো এগুলো আমরা ভুল করবো না, আনসার হচ্ছে এখানে কি ডি। কার্বন মনোক্সাইড গ্যাস মানুষের মৃত্যুর কারণ কি? মনে আছে কার্বন মনোক্সাইড কি করবে? কার্বন মনোক্সাইড হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিন গিয়ে হচ্ছে কার্বন মনোক্সাইডকে এখান থেকে আলাদা করে দেয়, সে তৈরি করে ফেলে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেনকে শোষণ করে নেয়। ঠিক আছে, এখানে অক্সিজেনের পরিমাণটা কি কমে গেল না? ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে বি। জৈব উপাদানকে দহন করে না, কারণ হচ্ছে রক্ত জমাট বেঁধে যায় এরকম না, রক্ত শোষণ করে এরকম পরিণত করে না। আনসার হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, আনসার হচ্ছে কি দেখেন বি। ইজি না জিনিসগুলা? ওকে। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস হিসেবে অধিকতর দায়ী বা প্রধান গ্রিনহাউস গ্যাস? ভাই আর কি মনে আছে সবাইকে যে একটা কথা বলছিলাম, যে প্রধান গ্রিনহাউস গ্যাস হবে অলওয়েজ কার্বন ডাই অক্সাইড। যদি বলে যে প্রভাব বেশি কার, প্রভাব বেশি হবে কার? সিএফসি। মনে আছে কত গুণ? 15,000 গুণ বেশি। ঠিক আছে, যদি বলে প্রধান গ্যাস গ্রিনহাউস গ্যাস কোনটি, কার্বন ডাই অক্সাইড, পার্সেন্টেজও তারই বেশি, কিন্তু সিএফসির হচ্ছে প্রভাব বেশি, সেটা হচ্ছে কি 15,000 গুণ। আনসার হচ্ছে এখানে কি প্রধান গ্রিনহাউস গ্যাস, সেটা হচ্ছে কি আনসার হচ্ছে CO2। শান্ত ভাইয়ের পরীক্ষায় আসা কোশ্চেন, ওকে, 19-20 সালের। ওকে, ওকে, সামনে যাই। 3 and 12 এর সংকেত নিচের কোনটি? আচ্ছা, এটা আমরা পড়ছিলাম, মনে আছে কি যে কিরকম ছিল? কার্বন, হাইড্রোজেন, আর হচ্ছে কি ক্লোরিন। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হচ্ছে এরকম ছিল, কার্বনের থেকে -1 করব, হাইড্রোজেন থেকে +1 করব, ফ্লোরিনের ক্ষেত্রে যা আছে তাই থাকবে। ঠিক আছে, তো কার্বন থেকে যদি ফ্রিয়ন 1 2 এর সংকেত আমরা নির্ণয় করতে চাই, তখন আমরা কি করব? যেহেতু 1 2 হিসেবে আছে, তার মানে জিনিসটা কি আলটিমেটলি 0 1 2 হিসেবে আছে। তার মানে 0 1 2 হিসেবে থাকলে হাইড্রোজেনের সাথে কি হবে? +1 হবে। তারপর হচ্ছে আমার ফ্লোরিনের সাথে কি হবে? আমাদের হচ্ছে এরকমই ছিল না? আনসার হবে হচ্ছে CCl2F2। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো। কারণ এই যে কিভাবে হয় দেখেন, মনে আছে কি জিনিসটা কিভাবে হবে? যে নর্মালি হচ্ছে কার্বন যতগুলো থাকে সেখান থেকে একটা মাইনাস হবে, হাইড্রোজেন যতগুলো আছে তার থেকে কি হবে? একটা প্লাস হবে, ক্লোরিন যতগুলো থাকবে ততগুলাই হচ্ছে এরকম ভাবে থাকবে। তো 1 2 যেহেতু হাইড্রোজেন আছে, তারপর হচ্ছে CCl2F2। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আনসার হচ্ছে কি সি। ক্লোরিন হচ্ছে কয়টা আছে? দুইটা আছে। আচ্ছা, তারপর চলে যাই, ওজোন স্তর ক্ষয় করে কোনটি? ঠিক আছে, ওজোন স্তর ক্ষয় করে কোনটি? কোনটি হবে ওজোন স্তর? বলেন তো। ওজোন স্তর ক্ষয়কারী একটা জিনিস আছে পৃথিবীতে, সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। একটা CFC খুঁজে বের করি। এই কি CFC? না। এই HCFC? না। HCFC? না। CFC পাইছি, চুরি চুরি অবস্থায় ফ্লুরোকার্বন ছিল। আনসার হচ্ছে সেটা কি এ, CF2Cl2। আনসার হচ্ছে এ। ওকে, এটা হচ্ছে CFC গ্যাস, ফ্রিয়ন। এটা হচ্ছে ফ্রিয়ন। ওকে, তো আমরা ওই জিনিসটা ভুল করব না, এটা হচ্ছে ফ্রিয়ন গ্যাস। তারপর যাই, নিম্নের কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? ঠিক আছে, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়, কথাটা হচ্ছে নয়। তো সেজন্য হচ্ছে আমার জানতে হবে যে কোনটা আমার ওজোন স্তর ধ্বংস করতে পারে না। এখানে আছে কি ইউভি রশ্মি আছে, CFC12 আছে, ক্লোরিন আছে, কার্বন মনোক্সাইড আছে। বলেন আপনারা কি উত্তর হবে? সুন্দরভাবে পড়াইছি, এটা কি হবে উত্তর বলেন। কি হবে অ্যান্সার?
আপনাদের জাহিন ভাইয়া ক্যামেরার পিছন থেকে আপনাদের উত্তর বলে দিতেছে, তাও যদি না পারেন। কিন্তু কথা হচ্ছে ইভি তো হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে। আচ্ছা। আচ্ছা, তো হচ্ছে আপনাদের জাহিন ভাই হচ্ছে ক্যামেরার পিছনে আসছিল, আইসা হচ্ছে আপনাদের চেষ্টা করছে আপনাদের কি করার জন্য, এই উত্তরটা সঠিকভাবে বলে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আপনারা কি কয়জন শুনছেন উত্তরটা? সঠিকভাবে বলে দেন তো আমারে। বলেন উত্তরটা কয়জন শুনছেন? কেউ কি শুনছেন কোনো কথা? আমার জাস্ট একটু এটা জানান যে কেউ কি কথা শুনছেন কিনা, যে জাহিন ভাই উত্তরটা বলে দিছে। আচ্ছা, কেউ শুনে নাই না? আচ্ছা, ঠিক আছে। শুনেন নাই তাহলে হচ্ছে কি লস। ঠিক আছে, আনসার হবে হচ্ছে, দেখেন ইউভি রশ্মি কি করবে? ওজোন স্তর ক্ষতি করবে, সিএফসি ক্ষতি করবে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে সে ক্ষতি করবে। ঠিক আছে, আনসার হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড তো ওই পর্যন্ত হচ্ছে কি করতে পারে না, সে ওজোন স্তর ধ্বংসের জন্য কোনোভাবে দায়ী না। কার্বন ডাইঅক্সাইড কি করবে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে শরীরে ক্ষতি করবে। ঠিক আছে, ওজোন স্তরে তেমন কোনো ক্ষতি করবে না। ওকে। আচ্ছা, সাবরিনা বলতেছেন ক্লিয়ারলি শুনি নাই, মানে একটু একটু শুনছেন, ঠিক আছে, বাটপারি একটু করছেন। আর সিনথিয়া বলতেছেন শুনতে পাই নাই, বৃষ্টি হচ্ছে। ও আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি জানি না, ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? এটা আন্ডারপ্রেলি মনে রাখবেন, চীন। ঠিক আছে, চীনের জনসংখ্যা বেশি, সেখানে কি মানুষ বেশি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, সেজন্য কার্বন ডাইঅক্সাইড বেশি, এই কারণে হতে পারে। আর সোজা কথা হচ্ছে চীন কি মেইনলি হচ্ছে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর না, তো সেখানে হচ্ছে প্রচুর পরিমাণ কি হয়, কলকারখানা আছে, সেখান থেকেও কার্বন নিঃসরণ হয়। ঠিক আছে, আনসার হচ্ছে কি জনসংখ্যা বেশি, কার্বন নির্গমনই বেশি। ঠিক আছে, আনসার হচ্ছে ডি। ঠিক আছে, চীন। এসিড বৃষ্টির জন্য দায়ী কে? এসিড বৃষ্টির জন্য দায়ী কে? দেখেন, এসিড বৃষ্টির জন্য আমাদের হচ্ছে মেইনলি তিন ধরনের এসিড তৈরি হয়। একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে দায়ী কে হবে? সালফার ডাই অক্সাইড। আনসার হচ্ছে ডি। কারণ কি সালফার ডাই অক্সাইড আলটিমেটলি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সালফিউরাস অ্যাসিড তৈরি করবে, H2SO3। ওকে, তাহলে দায়ী হচ্ছে ডি। বৃষ্টির পানির পিএইচ মান কত হলে অ্যাসিড বৃষ্টি বলে? ঠিক আছে, অবশ্যই অবশ্যই পিএইচ মানটা কত হবে? লেস দেন 5.6। ঠিক আছে, লেস দেন 5.6। দেখি 5.6 এর কথায়, আনসার হচ্ছে 5.6 এর কম হলে। ওকে, আনসার হচ্ছে এ। গুড। তারপর যাই, কোনটি উভধর্মী যৌগ? এর থেকে সহজ কোশ্চেন বোধহয় পৃথিবীতে যাওয়া পসিবল না, সেটা হচ্ছে পানি। ওকে, কোনটি উভধর্মী যৌগ? সেটা হচ্ছে কি পানি। এই তো সবাই পারছেন। এর অনুবন্ধী ক্ষারক কোনটি? ঠিক আছে, অনুবন্ধী ক্ষারক কি হবে? ধরেন হচ্ছে আপনার কাছে একটা অ্যাসিড আছে, অ্যাসিডটা যখন হচ্ছে কি করবে, একটা এইচ প্লাস গ্রহণ করবে। ঠিক আছে, অ্যাসিড কি এইচ প্লাস গ্রহণ করবে না? আমি ভাইয়া একটু ভুল করে ফেলেছি, সেই ভুলটা হচ্ছে এখানে মাইনাস হবে। অ্যাসিড একটা কি করবে, এইচ প্লাস ত্যাগ করবে, ত্যাগ করে সে কিসে পরিণত হবে? একটা অনুবন্ধী ক্ষারকে পরিণত হবে। কারণ কি সেই অনুবন্ধী ক্ষারকের কি আছে, একটা এইচ প্লাস গ্রহণ করার ক্ষমতা আছে। তার মানে এর অনুবন্ধী ক্ষারক যদি বের করতে চাই, সে যদি একটা কি করে, এইচ প্লাস ত্যাগ করে দেয় আল্লাহর নামে, ত্যাগ করে দিলে সে কি হবে? CO3 2 মাইনাসে পরিণত হবে। CO3 2 মাইনাসে পরিণত হবে। এই হচ্ছে আমার কি CO3 2 মাইনাস। আনসার হচ্ছে কত? সি। এটা আমার আগে সবাই করে বসে আছেন। ঠিক আছে, আমি কি করব বলেন, সবাই করে বসে আছেন। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড মানে কি ছিল? লুইস অ্যাসিড হচ্ছে সোজা কথা মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন, কথা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন কি? যে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে আর যে মুক্তজোড় ইলেকট্রন ত্যাগ করবে। যে ত্যাগ করবে সে কি বেস, যে গ্রহণ করবে সে অ্যাসিড। মনে আছে? তাহলে কোন জায়গায় লুইস অ্যাসিড হবে? সোজা কথা যার মধ্যে কি মুক্তজোড় ইলেকট্রন বেশি আছে, যার মধ্যে কম আছে। দেখেন নাইট্রোজেন মুক্তজোড় ইলেকট্রন আছে, BF3 কি অষ্টক সংকোচন আছে। ঠিক আছে, তার মানে আনসার হবে হচ্ছে সি। ওকে, বুঝতে পারছি, BF3 আর হচ্ছে অ্যামোনিয়া। কোন জোড়া লুইস? ও আচ্ছা, সরি 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 সরি, একটু ভুলে গেছে ভাইয়া। দেখেন না দেখেন না, বলছে কি নিচের কোন জোড়া লুইস অ্যাসিড। তার মানে আমার লুইস অ্যাসিডের ক্ষেত্রে দেখতে হবে যে কোন জোড়া হচ্ছে কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তার মানে কি এখানে গ্রহণ করতে পারবে হচ্ছে AlCl3 আর হচ্ছে BCl3। আনসার হচ্ছে বি। ওকে, একটু ভুল হয়ে গেছিল ভাইয়ার। এই যে আমার সাথে সাথে ওরাও ভুল করছে না, ভুল করবেন না। ঠিক আছে, ভাইয়া হচ্ছে একটু ডিরেলড হয়ে গেছিলাম। ওকে, আনসার হচ্ছে বি।
কারণ কি জোড়া লুইস অ্যাসিড বলছে না, আমি ভাবছিলাম যে হয়তো অ্যাসিড বেসের জোড়া চাইছে। ঠিক আছে, সেই জন্য আমি একটু রিয়েল হয়ে গেছিলাম। আমার সাথে সাথে কি করছে, আপনারাও সুন্দর করে ভাইয়ার পিছনে পিছনে, ভাইয়া গিয়ে পুকুরে পড়ে গেছে, আপনারা পুকুরে পড়ে গেছেন। ঠিক আছে, এই কাজ করবেন না। ওকে, আচ্ছা, আনসার হচ্ছে বি, AlCl3 আর হচ্ছে BCl3। ওকে, আচ্ছা, তারপর যাই, নিচের কোনটি হচ্ছে তীব্র অ্যাসিড? মনে রাখবেন তীব্র অ্যাসিড কি? তীব্র অ্যাসিড হচ্ছে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি, জারণ মান বেশি। ঠিক আছে, এখানে HNO3 কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কোনটা? ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হচ্ছে এখানে নাইট্রোজেনের, এখানে -6 +1 +5, এখানে নাইট্রোজেনের কত +3, সালফিউরিক অ্যাসিডের কত +6, এখানে কত +4। তার মানে কি আনসার হচ্ছে সি। ওকে, মাহমুদা অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে, আনসার হচ্ছে সি। চলে যাই পরের কোশ্চেনে। আচ্ছা, এই বিক্রিয়ার অনুবন্ধী অম্লজোর, অনুবন্ধী অম্লজোর কারা আছে এখানে? অনুবন্ধী অম্লজোর, চলেন অনুবন্ধী অম্ল খুঁজে বের করি। অনুবন্ধী অম্ল কখন হবে? যখন হচ্ছে আমি খুঁজে বের করব যে এখানে আমার কে কে অম্ল আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার খুঁজে বের করা লাগবে, যার মধ্যে একটা কি H+ গ্রহণ করার ক্ষমতা আছে। সোজা কথা চিন্তা করেন, অনুবন্ধী অম্লজোর মানে কি? অনুবন্ধী অম্ল কখন হবে? যখন ক্ষার ক্ষার একটা H+ গ্রহণ করবে, তখন সে পরিণত হবে অনুবন্ধী অম্লে, অনুবন্ধী অম্লে পরিণত হবে। ঠিক আছে, ক্ষার H+ গ্রহণ করবে, এখানে কি নির্দ্বিধায় এটা কি অ্যাসিড, এটা বেস, সে একটা H+ গ্রহণ করে কিসে পরিণত হয়েছে H3O+, তার মানে জোর হচ্ছে H2O H3O+। কোথায় আছে? আনসার হচ্ছে সি। এই যে ঘুরার সাথে সাথে সবাই উত্তর দিয়ে দিছে। শেষ, সব শেষ, আপনারা হচ্ছে পুরো সব পারেন। ঠিক আছে, আমি হতাশ। না, আমি অ্যাকচুয়ালি হতাশ না, আমি হচ্ছে খুশি। ঠিক আছে, আমি হচ্ছে খুশি। ওকে, চলেন আমরা হচ্ছে কোথায় যাব? কোনটি উভধর্মী যৌগ? উভধর্মী হচ্ছে ভাই একটা কথা মনে বলছিলাম, মনে আছে যে হাইড্রোজেন যুক্ত যে কোনো অ্যানায়ন হচ্ছে উভধর্মী। ভাইয়ের এই ট্রিক্সটা কি মনে আছে? হাইড্রোজেন যুক্ত যে কোনো অ্যানায়ন হচ্ছে কি উভধর্মী। দেখেন তো হাইড্রোজেন যুক্ত এখানে অ্যানায়ন কোনটা আছে? সি না? আনসার হচ্ছে কি হবে? সি। দেখছেন, আপনাদের কিন্তু কিচ্ছু চিন্তা করা লাগতেছে না, জাস্ট ভাইয়ের ট্রিক্সটা মনে রাখলে কি করতে পারতেছি, এটা আমরা আনসার করতে পারতেছি। ওকে, ইজি না? খুবই ইজি। তারপর কোন বিক্রিয়ায় পানি একটি ব্রনস্টেড লাউরি অম্ল হিসেবে কাজ করে? ঠিক আছে, সোজা কথা, ব্রনস্টেড লাউরির মতবাদটা হচ্ছে প্রোটনীয় মতবাদ। ঠিক আছে, প্রোটনীয় মতবাদ মানে হচ্ছে সোজা কথা কি কাজকর্ম কাকে নিয়ে? প্রোটনকে নিয়ে। তো কি করবে? পানি একটা অম্ল হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, অম্ল বানানটা ভুল আছে, অম্ল আসছে, এটা অম্ল হবে। ঠিক আছে, পানি একটা অম্ল হিসেবে কাজ করবে। কথা হচ্ছে যে যখন সে ক্ষার হিসেবে ক্ষারের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিড হিসেবে ক্ষারের সাথে, এখানে এ অ্যাসিড এ অ্যাসিড এ অ্যাসিড, ক্ষার কে আছে NH3, আনসার হচ্ছে বি। দেখেন পানি কি করছে, এটা H+ ত্যাগ করে OH- হয়ে গেছে। ওকে, আনসার হচ্ছে বি। ওকে, হ্যাঁ, গুড। কোন তত্ত্ব অনুসারে Ag+ একটি অ্যাসিড? দেখেন ক্যাটায়ন গুলা কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। ইলেকট্রন গ্রহণ করলে সেটা কোন অ্যাসিড? সেটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড। ঠিক আছে, তার মানে কোন তত্ত্ব অনুসারে? সেটা হচ্ছে লুইস তত্ত্ব অনুসারে Ag+ হচ্ছে একটা অ্যাসিড। আনসার হচ্ছে কি সি, মাথায় রাখবো সি। তারপর সালফিউরিক অ্যাসিড কোনটির উপস্থিতিতে ক্ষারক হিসেবে কাজ করে? দেখেন সালফিউরিক অ্যাসিড জার্মান মান কত +6, একটু আগে বলে আসছি, যার জার্মান মান বেশি। এখানে NH2 তেমন কিছু না, এইটা কোনো অ্যাসিডের মধ্যেই পড়ে না। H2PO4 তার হচ্ছে জার্মান মান কত? P এর হচ্ছে +6, HNO3 কত +5, ClO4 +7, তার মানে এর থেকে বেশি হতে হবে। আনসার হচ্ছে ডি, কারণ সালফিউরিক অ্যাসিড ক্ষার হিসেবে তখনই কাজ করবে তার থেকে যখন কি পিএইচ মান অনেক অনেক হচ্ছে কি থাকবে, আমাদের হচ্ছে কম থাকবে, সেখানে কি অ্যাসিডিটিটা আমাদের হচ্ছে বেশি থাকবে। ঠিক আছে, পিএইচ মানটা অ্যাকচুয়ালি কম থাকে। ঠিক আছে, অ্যাসিডিটি বেশি, তো HClO4, আনসার হচ্ছে ডি। কোনটি আরহেনিয়াস অ্যাসিড? আরহেনিয়াস কি ছিল? দাতা মতবাদ। ভাইয়ের মনে আছে দাতা মতবাদ? আর দাতা মতবাদে কি ছিল? অবশ্যই অবশ্যই অ্যাকুয়াস সলিউশন লাগবে। এখন দেখেন এখানে কি H+ ধাতু তো নাই। ঠিক আছে, বাদ, এখানেও নাই, এই দুইটার একটা, কিন্তু কথা হচ্ছে এটা কি গ্যাস হিসেবে দিচ্ছে না, এটাও বাদ, এটা কি অ্যাকুয়াস সলিউশন, আনসার হচ্ছে কি সি। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা? সমস্যা থাকার কথা না। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু। ঠিক আছে, জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু হচ্ছে সোজা কথা, ফর এক্সাম্পল ধরেন K4Fe, ধরেন K4FeCN6, কেন্দ্রীয় ধাতব পরমাণু হচ্ছে এখানে কি Fe,
2+, ঠিক আছে, তার মানে একটা ক্যাটায়নের কথা বলছে। ক্যাটায়ন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে সে কি হয়ে যাবে? একটা লুইস অ্যাসিড হয়ে যাবে। ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে? একটা লুইস অ্যাসিডে পরিণত হবে। আনসার হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, ওকে। হুম, তারপর যাই, কোকা কোলা, ফান্টা, স্প্রাইট আপনাদের পছন্দের খাবার, খেয়ে খেয়ে খালি হচ্ছে কি করবেন? বসে বসে আপনার পেটের মধ্যে গ্যাসের হচ্ছে জিনিসগুলো নষ্ট করবেন। যাই হোক, এইগুলা খেতে টক লাগার কারণ কি? অবশ্যই কি এগুলোর মধ্যে একটা কার্বনিক অ্যাসিড আছে। ঠিক আছে, যে আমরা জানি কি এই ধরনের আমাদের সফট ড্রিঙ্কস এগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে? সফট ড্রিঙ্কস অ্যাসিড থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আনসার হচ্ছে কি ডি। বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস কোনটি? মিঠা পানির দেখেন ভাইয়া কিন্তু খুব ক্লিয়ারলি পড়াইছিলাম। নরমালি সারা বিশ্বে সারা বিশ্বের কথা যখন বলবে তখন মিঠা পানির প্রধান উৎস হচ্ছে কি হিমবাহ বা তুষার। ঠিক আছে, কিন্তু যখন বাংলাদেশে স্পেসিফিক বলে দিবে, বাংলাদেশের তো আশেপাশে কোথাও কোনো কি নাই, হিমবাহ নাই। তার মানে হচ্ছে প্রধান আমার মিঠা পানির উৎস হবে হচ্ছে ভূগর্ভস্থ পানি। ভাই কিন্তু ক্লাসে একদম ক্লিয়ারলি বলে দিছিলাম, আনসারটা হচ্ছে বি। ওকে, সবার মনে থাকার কথা। ওকে, গুড, এই তো সবাই পারছেন। তারপর মাঝে মাঝে পুকুরের মাছ পানির উপর অংশে হা করে শ্বাস নেয়, এই অবস্থার কারণ কি? কারণ হচ্ছে মাছ যখন পুকুরের উপরে আসবে, ঠিক আছে, মাছ যখন পুকুরের উপরে আইসা এরকম হা করে শ্বাস নেবে, কারণ কি? সে উপর থেকে কি করতে চেষ্টা করতেছে? বায়ুমণ্ডল থেকে সে অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করতেছে, অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করতেছে। তার মানে কি পানির মধ্যে কি অক্সিজেনের পরিমাণটা কি কম আছে না? তার মানে কি আমার পানির মধ্যে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কম। ঠিক আছে, তার মানে খুঁজে বের করি পানিতে ডিও এর মান খুব কম। ওকে, আনসার হচ্ছে বি। ওকে, বুঝতে পারছি। ওকে, পরে চলে যাই পরেরটাতে। কোন ধরনের দূষক পানির ডিও এর মান হ্রাস করে? ঠিক আছে, মনে রাখবেন ডিও এর মান হ্রাস করে কি জৈব দূষক, কারণ কি অক্সিজেন সে ব্যবহার করে ফেলে। অক্সিজেন ব্যবহার করলে সে কি হবে? পানিতে দ্রবীভূত অক্সিজেনটা কমে যাবে, ডিও এর মান কি হবে? হ্রাস পাবে। নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশ? ঠিক আছে, পিএইচ মান 6.4 থেকে 7.4, রাইট, নিউট্রালের কাছাকাছি আছে। ডিও এর মান, আচ্ছা এখানে রাইট কেন দিলাম? ঠিক আছে, রাইট, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পিএইচ মান 6.4 থেকে 7.4, ডিও এর মান কত? 6, ঠিক আছে। বিওডি এর মান 2, কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। সিওডি এর মান 100, সিওডি এর মান কত হওয়া যাবে না? 10 এর বেশি হওয়া যাবে না। কত আছে সেটা? 100। আনসার হচ্ছে তাহলে কি ডি, দূষিত পানির নির্দেশক। আনসার হচ্ছে কি ডি। ওকে, পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী নিচের কোনটি? অস্থায়ী ক্ষরতা মনে আছে? অস্থায়ী ক্ষরতা মানে হচ্ছে বাইকার্বনেট লবণ, তিনটা আয়নের কি বাইকার্বনেট লবণ, আর হচ্ছে বাকি যে দুইটা ছিল বাকি দুইটা কি স্থায়ী ক্ষরতার জন্য। তাহলে বাইকার্বনেট খুঁজে বের করি, আনসার হচ্ছে কি ডি। ওকে, এই তো সবাই পারতেছেন, ভেরি গুড, গুড। WHO কর্তৃক পানীয় জলের পিএইচ মাত্রা কত? আমরা জানি খুবই সিম্পল, সেটা হচ্ছে পানীয় জলের পিএইচ মাত্রা বলছিলাম না, ওই যে একটা চার্ট মুখস্থ করতে, সেই চার্টের মধ্যে কত ছিল? 6.5 থেকে 8.5। ওকে, আনসার হচ্ছে কি বি। আনসার হচ্ছে বি, গুড, আনসার হচ্ছে বি। WHO অনুমোদিত পানির বিওডি কত? মনে আছে? পানির বিওডি হচ্ছে WHO কর্তৃক বিওডি ছিল হচ্ছে 6 ppm, আর সিওডি ছিল হচ্ছে 10 ppm। ঠিক আছে, বিওডি ছিল 6 ppm আর সিওডি ছিল 10 ppm। ওকে, তার মানে আনসার হচ্ছে কত? 6। আনসার হচ্ছে 6, সি। তারপর চলে যাই, কোন জলাশয়ে ডিও এর পরিমাণ সর্বাধিক থাকে কত গভীরতা? এটা একটু উইয়ার্ড কোশ্চেন, এটা একটু মনে রাখবেন। 10 to 12 মিটার গভীরতায় হচ্ছে কি হয় আমার ডিও এর মান সবচেয়ে বেশি থাকে। এই কোশ্চেনটা একটু মাথায় রাখবেন, এটা একটু উইয়ার্ড টাইপ কোশ্চেন। কোন জলাশয়ে কত গভীরতায় সর্বাধিক ডিও থাকে? সেটা হচ্ছে 10 থেকে 12 মিটার গভীরতায়। সেজন্য বড়শি আমরা উপরের দিকেই পাতি, ঠিক আছে, নিচের দিকে কারণ মাছ থাকে না। 10 থেকে 12 মিটার গভীরতা পর্যন্ত কি জলাশয়ে ডিও এর মান সর্বাধিক থাকবে। আনসার হচ্ছে এ। পানির বিশুদ্ধতা পরিমাপের মানদণ্ড নয় কোনটি? ডিও সেও মানদণ্ড, বিওডি সেও মানদণ্ড, পিএইচও মানদণ্ড। এসডিএস বলতে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না, এটা টিডিএস হইলে হয়তো। তার মানে আনসার হচ্ছে কি এ। ওকে, আনসার হচ্ছে এ। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট? আমরা জানি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কি পানি জাতীয় বর্জ্য, তরল বর্জ্য পরিশোধনের জন্য আমরা কি করি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করি। ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে কত? বি, তরল বর্জ্য। আনসার হচ্ছে বি। ওকে, আচ্ছা, তারপর যাই, নিচের কোন পদ্ধতি সহজে পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? না না না, ঠিক আছে, তার মানে যায় না হচ্ছে শুধুমাত্র কি
ফুটন্ত পদ্ধতিতে আমরা কি করতে পারি? অস্থায়ী ক্ষারতা দূরীকরণ করতে পারি, অস্থায়ী। ঠিক আছে, স্থায়ীর জন্য আমরা সেটা ইউজ করতে পারি না, এটা অস্থায়ীর জন্য। আনসার হচ্ছে সি। কোন একটি নমুনা পানির বিওডি হচ্ছে মান 3 মিলিগ্রাম পার লিটার হলে ওই পানিটি সম্পর্কে আইডিয়া কি? বিওডি হচ্ছে নরমালি কি হয়? বিওডি হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার হয়, 6 ppm হয়। ঠিক আছে, 6 ppm এর কম হলে সেটা কি? মোটামুটি হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত কি হয়? মোটামুটি ভালো হয়। তারপর হচ্ছে 1 থেকে 2 হলে সেটা কি? মোটামুটি খারাপ। তারপর হচ্ছে 1 এর কম হলে খুবই খারাপ। তার মানে যেহেতু হচ্ছে 3 থেকে 5 তখন কি? মোটামুটি। ঠিক আছে, মোটামুটি। 1 থেকে 2 হইলে খারাপ, আর 1 এর নিচে হইলে বেশি খারাপ, 200 মাত্রা অত্যাধিক, বেশি খারাপ। ঠিক আছে, বেশি খারাপ। তো সেজন্য হচ্ছে আমার কি জানা লাগবে? তাহলে কি 3 থেকে 5 এর মধ্যে আছে, তাহলে আনসার হচ্ছে কি? মোটামুটি ভালো। ওকে, তারপর নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে সারফেস ওয়াটারে, এই যে প্রথমটাই খুবই ইজি। সঠিক নয় বলছে না? দেখেন সারফেস ওয়াটারে কি থাকে? নাইট্রিক অ্যাসিড থাকে না, কার্বনিক অ্যাসিড H2CO3 থাকে। তার মানে প্রথমটাই আনসার। সারফেস ওয়াটারে কি থাকে? কার্বনিক অ্যাসিড থাকে, নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকে না। আনসার হচ্ছে এ। ওকে, গুড, সবাই পারতেছেন। তারপরে তো দেখি, পানীয় জলে WHO অনুমোদিত টিডিএস এর মাত্রা কত? টিডিএস বলছে কি? হ্যাঁ, টিডিএস এর সর্বোচ্চ মান কত? পড়ছিলাম না টিডিএস টাই কি আমাদের মানটা একটু বেশি থাকে, সেই টিডিএস এর মানটা কত ছিল? 500 ppm। 500 ppm কোথায়? এই যে টিডিএস এর মান ছিল 500, আরেকটা কাজ ছিল সোডিয়াম ক্লোরাইডের ছিল 500, মনে আছে কি? সোডিয়াম ক্লোরাইডও 500 ছিল, টিডিএস ও 500 ছিল। ওকে, সবার কি মনে আছে? ভাইয়া যে বলে দিয়েছিলাম একটা সিকোয়েন্সে। আনসার হচ্ছে সি। তারপর চলে যাই, ডাব্লিউএইচও কর্তৃক সিওডি এর সর্বোচ্চ মাত্রা একটু আগে পড়ে আসছি। আনসার হচ্ছে সি। একটু আগে পড়ে আসছি আমরা। আনসার হচ্ছে সি। জলাশয়ের পানির পিএইচ এর মান কত নিচে হলে জলজ উদ্ভিদ ও মাছ মারা যায়? মনে রাখবেন এই পিএইচ এর মানটা যখন লেস দেন 3 হয়ে যাবে, নরমালি 6 এর কম হলে বা 5.5 এর কম হলে কি হয়? আমার হচ্ছে পিএইচ এর হচ্ছে জলাশয়ের মাছের হচ্ছে কি জলাশয়টা বসবাস উপযোগী না, কিন্তু যখন লেস দেন 3 হয়ে যাবে তখন কি সবকিছু মারা যাবে। আনসার হচ্ছে এ, লেস দেন 3। ওকে, আনসার হচ্ছে এ, লেস দেন 3। পানিতে অ্যামোনিয়ার পরিমাণ প্রতি লিটারে কত এর বেশি হলে জলজ প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়ে? ঠিক আছে, জলজ প্রাণীর বিপন্ন হয়ে পড়ে, এটা বলতে পারবেন কেউ? এটা একটু উইয়ার্ড কোশ্চেন, দেখেন তো কেউ বলতে পারি কিনা। দেখি কেউ বলতে পারি কিনা। এই তো বলছেন, বাট মাহমুদ অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। মাহমুদ অলরেডি সঠিক উত্তর দিয়েছে। আনসার হচ্ছে 10 থেকে 50 মাইক্রোগ্রাম। এটা একটু উইয়ার্ড কোশ্চেন, মাথায় রাখেন যে প্রতি লিটারে 10 থেকে 50 মাইক্রোগ্রাম অ্যামোনিয়া হলে সেটা কি প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়ে। ঠিক আছে, ইউট্রিফিকেশন হয়ে যায়। নির্দেশনা মতে পানির আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? ঠিক আছে, আর্সেনিকের নিরাপদ মাত্রাটা কত হবে? আমরা জানি নিরাপদ মাত্রা ছিল, সেফেস্ট ভ্যালু ছিল, নিরাপদ মাত্রা ছিল হচ্ছে 0.01 ppm। আর সর্বোচ্চ মাত্রা ছিল কত? সর্বোচ্চ মাত্রা ছিল 0.05 ppm। ওকে, এই সর্বোচ্চ মাত্রাটা কিসের জন্য? বাংলাদেশের জন্য প্রযোজ্য। ওকে, তার মানে নিঃসন্দেহে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত হবে তাহলে? 0.01 ppm। আনসার হচ্ছে এ। এই তো সিনথিয়া অলরেডি সঠিক উত্তর দিয়ে দিছে। আনসার হচ্ছে এ। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা, এই যে একটু আগে বলে আসছি, বাংলাদেশের জন্য কত হবে সেটা? 0.05 ppm। ওকে, 0.05 ppm। মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাকফুট? ব্ল্যাকফুট কেন হয় মনে আছে? বিসিইএফ, বিসিইএফ ব্ল্যাকফুট। সি দিয়ে হচ্ছে কি হয় আমাদের? হচ্ছে এখানে হচ্ছে নরমালি হচ্ছে ক্যান্সার তো হয়। তারপর হচ্ছে ইএফ দিয়ে হচ্ছে আমাদের কি ফ্যাটি লিভার। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়ছিলাম, মনে আছে? তো এই যে বিসিইএফ ব্ল্যাকফুট ডিজিজ কিসের কারণে হবে? আর্সেনিকের কারণে হবে। ঠিক আছে, আনসার হচ্ছে কি বি। ক্যাডমিয়াম না তাসরিন, আর্সেনিকের কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয়। ক্যাডমিয়াম হচ্ছে কি অস্টিওপোরোসিস, হাড়ের রোগ হয়। ঠিক আছে, আনসার হচ্ছে বি। নলকূপের পানির আর্সেনিক অপসারণ করতে পারে নিচের কোন কণাটি? মনে রাখবেন এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। ফেরাস অক্সাইড। ঠিক আছে, নলকূপের পানির আর্সেনিক অপসারণ করতে পারবে কে? ফেরাস অক্সাইড, মাথায় রেখেন, ফেরাস অক্সাইড। তারপর আসি, AS3+ AS5+ অপেক্ষা কত গুণ বিষাক্ত? ঠিক আছে, এটা হচ্ছে কত গুণ বিষাক্ত হবে? AS3+ থেকে AS5+ হচ্ছে কত হবে? 10 গুণ কম বিষাক্ত। তার মানে AS5 অপেক্ষা AS3+ কি হবে? 10 গুণ বেশি বিষাক্ত। ঠিক আছে, মানে হচ্ছে সোজা কথা AS3+ এটার হচ্ছে টক্সিসিটি কি ইকুয়াল হচ্ছে 10 ইনটু টক্সিসিটি অফ
AS 5 প্লাস। বলেন কোন কোন ধাতুর আয়নের আধিক্যে রক্তে হিমোগ্লোবিন উৎপন্ন বাধাপ্রাপ্ত হয়? বলেন এটার উত্তর কি হবে? কোন ধাতুর কারণে হচ্ছে বাধাপ্রাপ্ত হয়? কি বলতে পারবো কোনটা? হুম, হিমোগ্লোবিন বাধাপ্রাপ্ত হয় কোনটার কারণে? আর্সেনিক না। আর্সেনিক, চিন্তা করে দেখেন, এখানে হচ্ছে ক্রোমিয়ামও হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে, একটু চিন্তা ভাবনা করে আনসার দেন। হিমোগ্লোবিন কিন্তু বাধাপ্রাপ্ত হয় দুইটা কারণে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে লেড। ঠিক আছে, তাহলে এখানে কোনটা আছে? ক্রোমিয়াম আছে না আনসার? আনসার হচ্ছে কি সি। মনে আছে সি দিয়ে ভাইয়া কি বুঝেছিলাম? সি দিয়ে হচ্ছে ক্যান্সার, আর দিয়ে হচ্ছে কি আরবিসি কমে যায়। মনে আছে ভাইয়া যে সুন্দর করে একটা নিউমেরিক দেখাই দিছিলাম? সি আর দিয়ে আরবিসি কমে যায় মানে কি? সেটা হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনের কি বাধাপ্রাপ্ত হবে না। ঠিক আছে, আনসার হচ্ছে কি ক্রোমিয়াম বি। বুঝতে পারছি? হ্যাঁ, ক্রোমিয়াম। ওকে, চলেন পরেরটা যাই। কোন ধাতুর আয়নের পানীয় জল দূষণের কারণে শিশুর বুদ্ধিমত্তা আইকিউ হ্রাস পায়? আইকিউ হ্রাস পায় দেখা মাত্রই আনসার হবে প্লাম্বাম, লেট। প্লাম্বাম বা হচ্ছে লেট। কোনটি বিষক্রিয়ার ফলে জয়েন্টে তীব্র ব্যথা? জয়েন্টে ব্যথা মানে কি? এটা কিসের লক্ষণ? অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। ঠিক আছে, তো আনসার হচ্ছে কি, যেহেতু কি ক্যালসিয়ামটা বাধাগ্রস্ত করবে, আনসার হচ্ছে কি বি, ক্যাডমিয়াম। আনসার হচ্ছে বি, ক্যাডমিয়াম। সিডি প্লাস আয়ন এনজাইম থেকে কোন আয়নকে প্রতিস্থাপন করতে পারে? সহজ, পারি তো আমরা। ক্যালসিয়ামকে প্রতিস্থাপন করে দেয়, সেজন্য কি বোন ডেনসিটি কমে যায়, বোন ক্ষতিগ্রস্ত হয়। কোন ধাতুর আয়নে মিনামাতা, আচ্ছা এটা মনে রাখবেন, ঠিক আছে, এটা একটু লিঙ্গ স্যারের কোশ্চেন, আমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে নিয়ে আসছি। মিনামাতা, মিনামাতা কার জন্য? মার্কারির জন্য, এইচজি মার্কারি। মিনামাতা ম দিয়ে শুরু, মার্কারি ম দিয়ে শুরু। ঠিক আছে, এভাবে মনে রাখবেন, মার্কারি, মিনামাতা। ঠিক আছে, আনসার হচ্ছে বি। আনসার হচ্ছে বি। নিচের কোনটি অ্যারোসল স্প্রের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়? আনসার হচ্ছে ফ্রিয়ন গ্যাস। সিএফসি বা ফ্রিয়ন গ্যাস অ্যারোসল স্প্রের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, আমরা পড়ছিলাম। ফ্রিজ, রেফ্রিজারেটর, অ্যারোসল স্প্রে, এগুলো দ্রাবক হিসেবে কি ইউজ করা হয়? ফ্রিয়ন গ্যাস ইউজ করা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন চলেন মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু গাণিতিক সমস্যা সলভ করে আমরা আমাদের ক্লাস শেষ করব। ঠিক আছে, সমভরের কি বলছে দেখেন, সমভরের CH4 এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25°C রাখা হলো, হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত হবে? ঠিক আছে, ধরেন সমভরটা আমি ধরে নিলাম 2 গ্রাম। ঠিক আছে, আমি ধরে নিলাম 2 গ্রাম। তার মানে হাইড্রোজেনের এখানে মোট সংখ্যা কত হবে? 2/2 ইকুয়াল হচ্ছে 1 মোল। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে। সমভর আমি নিলাম 2 গ্রাম, কার ক্ষেত্রে? মিথেনের ক্ষেত্রে। মিথেনের ক্ষেত্রে হচ্ছে আমার আণবিক ভর কত? 16, তার মানে হচ্ছে 2/16 1/8 মোল। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে? আমার মিথেনের ক্ষেত্রে। তার মানে মোট মোল সংখ্যা কত হইলো? 1 প্লাস 1/8, লসাগু করলে 8, 8 প্লাস 1, 9/8। ঠিক আছে, তখন বলছে H2 এর আংশিক চাপ মোট চাপের কত অংশ? তার মানে P অফ H2 কত হবে? PF H2 হবে হচ্ছে আমার আংশিক চাপ হচ্ছে আংশিক হচ্ছে 1 বাই, তারপর হচ্ছে 9/8 ইন্টু হচ্ছে মোট চাপ হচ্ছে কত? P। তার মানে এই জিনিসটা উল্টে যাবে, 8/9 ইন্টু P। তার মানে কত অংশ হবে? 8/9 অংশ। দেখেন তো কোথাও আসছে কিনা? এই যে আনসার, 8/9 অংশ। ওকে, তাহলে বুঝতে পারছি, খুব সহজ কিন্তু কোশ্চেনটা, আহামরি কঠিন কিছুই না। আনসার হচ্ছে সি, 8/9। ওকে, সবাই বুঝতে পারছি এটা? আমার একটু কমেন্টে জানান তো সবাই বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি সবাই? ওকে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। চলে যায় পরের প্রশ্নে। এসটিপি তে O2 গ্যাসের আর্মিস ব্যাক। আচ্ছা, এটা কিন্তু একটু লাইক কাইন্ড অফ মুখস্থের মতো। ঠিক আছে, এটা একটু মুখস্থের মতো, একদম ঠাড়া মুখস্থ করবেন। আনসার হচ্ছে অক্সিজেন গ্যাস এসটিপি তে কত? 461.34। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে যে সিআরএমএস যদি আপনি করতে চান, সিআরএমএস গেলে √3 RT/m, 3 RT/m। ঠিক আছে, √3 ইন্টু আর বসাবেন। ঠিক আছে, 8.314 কত বলছে? এসটিপি মানে হচ্ছে 25, মানে হচ্ছে 200, সরি 25 না, 273। কারণ হচ্ছে এসটিপি মানে 0°C ডিভাইড বাই হচ্ছে এম কত, অক্সিজেন গ্যাসের বলছে 32 ইন্টু কেজি নিতে হবে, 10⁻³ তো এই জিনিস হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে একটু প্যারা খাইতে হবে। ঠিক আছে, সেজন্য অক্সিজেন গ্যাসের হচ্ছে ভরটা একদম মুখস্থ করে ফেলবেন। ওকে, আনসার হচ্ছে কত? বি, 461.34। 16 গ্রাম অক্সিজেনে কয়টি অক্সিজেন অণু আছে? 16 গ্রাম অক্সিজেনে কয়টি অক্সিজেন অণু আছে দেখেন।
অক্সিজেনের ভর কত? 32। তার মানে 32 আছে কয়টা? 6.02 10^23। অতএব 16তে কত আছে? জাস্ট অর্ধেক হবে, বুঝতেছি। 6.02 10^23 ইন্টু হচ্ছে কত? 16 ডিভাইড বাই হচ্ছে 32। কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে 3.01 10^23। আনসার কোথায় আছে? 3.01 10^23। ওকে, বুঝতে পারছি। আনসার হচ্ছে সি। এই তো ইসরাত আগেই করে ফেলছে। আনসার হচ্ছে সি। তারপর কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? তার মানে বুঝতেছি যে কি কি আছে, টি আছে আমার কাছে কি আছে, ভি আছে। ঠিক আছে, এই সম্পর্কটা। তো পরিমাণ গ্যাসকে ওই চাপে রেখে আসা হলে ইহার আয়তন কত হবে? তার মানে সোজা কথা, V1T1 ইকুয়াল হচ্ছে V2T2। আমার হচ্ছে চাইছে কি, V2 ইকুয়াল হচ্ছে V1T1 ডিভাইড বাই হচ্ছে T2। V1 কত দেওয়া আছে? V1 দেওয়া আছে হচ্ছে 300 মিলিলিটার, 300 দেওয়া আছে। T1 কত দেওয়া আছে? T1 আমার কাছে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 27 মানে হচ্ছে কত তাপমাত্রাটা? সেটা হচ্ছে আমাদের 300 ডিভাইড বাই হচ্ছে কত, 7 ডিগ্রি সেলসিয়াস আনা হলে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি কি ঠিক করলাম? T2, হ্যাঁ ঠিক তো করছি। ঠিক আছে, 280। তাপমাত্রা V1T1। ও ও ও ভাই, একটা ছোট ভুল করে ফেলেছি। ভি এর সাথে টি এর সম্পর্ক কত? সমানুপাতিক না? পিভি ইকুয়াল এনআরটি। তার মানে জিনিসটা কি হবে? ভি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল হচ্ছে V2/T2। ওকে, এখন আসি, V2 ইকুয়াল হচ্ছে কি হবে? V1 × T2 ডিভাইড বাই হচ্ছে T1। V1 কত দেওয়া আছে ভাইয়া? 300। T2 হচ্ছে 7 মানে হচ্ছে 280 ডিভাইড বাই হচ্ছে T1 দেওয়া আছে 27 মানে হচ্ছে 300। 300 300 কাটাকাটি করলে থাকে কত? 280। ঠিক আছে, তার মানে আনসার হবে 280 মিলিলিটার। আনসার হচ্ছে ডি। ওকে ওকে ভাইয়া, পারছি। ঠিক আছে, ওকে। একটি অক্সিজেন পরমাণুর ভর কত? খুবই সহজ হিসাব। ঠিক আছে, একটি অক্সিজেন পরমাণুর ভর। অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন পারমাণবিক ভর করতে যাব, তখন কি জাস্ট মনে রাখবো, একটা অক্সিজেন পরমাণু যখন বলছে, একটা অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে তার ভর কিন্তু 16। অক্সিজেন পরমাণু 16 মানে হচ্ছে 16টার ভর হচ্ছে কত? 6.02 10^23। অতএব একটার ভর কত? সেটা হচ্ছে 6.02 10^23 ডিভাইড বাই হচ্ছে 16। কাটাকাটি করলে মোটামুটি কি 3 এর কাছাকাছি কিছু একটা আসে। ঠিক আছে, 3 এর কাছে 3 এর কাছাকাছি কিছু একটা আসবে। 3 দিয়ে আপনি যখন হিসাব করতে যাবেন, জিনিসটা হচ্ছে কিরকম চলে আসবে? 10 ইন্টু 10^-23। জিনিসটা আমরা ভাঙি। ঠিক আছে, 10^23 কে আমরা ভাঙতেছি, 10 ইন্টু 10^22 ডিভাইড বাই হচ্ছে কি 3 এর কাছাকাছি কিছু একটা, মানে 3 এর থেকে কম, 3 এর কম থেকে 10 হচ্ছে যখন গুণ করব, তখন কি আমরা অলমোস্ট 3 পয়েন্ট কিছু একটা পাবো। ঠিক আছে, 3.33 বা তার থেকে বেশি কিছু একটা পাবো, 10^22। ওকে, দেখেন তো এরকম কিছু আছে কিনা। ও ও ও একটি অক্সিজেন পরমাণুর ভর। ঠিক আছে ভাইয়া, লাস্ট মোমেন্টে এসে মাথা নষ্ট হয়ে গেছে, দেখছেন? উল্টা করছি। সেটা হচ্ছে কিরকম হবে? সেটা হচ্ছে একটি অক্সিজেন পরমাণুর ভর চাইছে। ওকে, একটি অক্সিজেন পরমাণুর ভর, তার মানে কি 6.02 10^23 টির ভর হচ্ছে 16 গ্রাম। এখন ইজি। ঠিক আছে, একটির ভর কত? 16/6.02 10^23। ঠিক আছে, কাটাকাটি করলে অলমোস্ট 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে ইন্টু 10^-23। দেখেন তো কত আছে? 2.66 10^-23। ওকে, ধরতে পারছি। আনসার হচ্ছে এ। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, আমাকে একটু সিম্পলি সবাই জানান আজকের ক্লাস আমরা ধরতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানান যে আজকের ক্লাসে যে জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারছি কিনা, যে ক্লাসের মধ্যেই বুঝতে পারছি কিনা। আমাকে একটু জাস্ট কমেন্টে জানাই দেন। সাবরিনা বলতেছেন, ভাই অর্গানিক কেমিস্ট্রি ফুল চ্যাপ্টারের ক্লাস আপনি নিতে পারেন? না ভাইয়া, অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ফুল চ্যাপ্টারের ক্লাস মনে হয় না আমি নিতে পারবো। তো আপনাদের আদনান ভাইয়া মনে হয় অর্ধেক নিবেন, আর হচ্ছে বাকি অর্ধেক হচ্ছে অলমোস্ট মনে হয় আমি নিব। ঠিক আছে, তো হচ্ছে হবে। ঠিক আছে, আদনান ভাই আপনাদের হচ্ছে শুরু করবে, তারপর হচ্ছে ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি শেষটা আমার সাথে হবে। ওকে, আচ্ছা আজকের ক্লাস হচ্ছে সবাই বুঝছেন? সবার কি ক্লিয়ার হয়েছে সবকিছু? সবাই কি ক্লিয়ার হয়ে গেছে?
ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই বুঝছি। তাহলে হচ্ছে কি করব এখন, আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা কি আমাদের সম্পূর্ণ পড়া শেষ, থিওরি শেষ, এমসিকিউ শেষ, সবকিছু বাসায় বসে হচ্ছে ধুমায় কোপায় হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সাথে আবার হোপফুলি তাড়াতাড়ি দেখা হবে, বাট তাড়াতাড়ি দেখা হওয়ার চান্স কম, অনেকদিন পর দেখা হবে ইনশাল্লাহ। তো টিল দেন সবাই হচ্ছে ভালো করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ কোনো গাইডলাইন সেমিনার আপনাদের সাথে আবার কথা হবে খুব তাড়াতাড়ি। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।